الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. मेरे मोहतरम बुजुर्गों, दोस्तों, बात के शुरू होने से पहले चंद बातें अच्छी तरह समझ लें ताकि पूरे इज्तिमा में जितनी मजालिस हो हर मजलिस का पूरा नफा हमें मिले. नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। काबिल एहतराम भाई बुजुर्ग, दोस्तों, মেহমান খুতবার পরে বলেন যে আমরা শুরুতে কয়েকটা কথা ভালো করে শুনি এবং ভালো করে বুঝে নিই, যাতে আমরা পুরানোদের এই যে মজলিস হবে, এই জুড়ে যত মজলিস হবে সব থেকে আমরা যাতে ভালোভাবে উপকৃত হইতে পারি, এই জন্য এই অত্যন্ত জরুরি এই কথাগুলো ভালোভাবে শুনি এবং ভালোভাবে বুঝিয়ে নিই. सबसे पहली बात तो यह है कि हर मजलिस में शुरू से लेकर आखिर तक रहें ताकि हर मजलिस की पूरी बात सुने, पूरी बात समझे. বলেন যে ভাই, প্রথম কথা হইল যে আমরা যত মজলিস হবে এখানে প্রত্যেক মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকবো. বলেন যে শুরু থেকে যদি শেষ পর্যন্ত থাকি, থাকিয়া কি করব? বলেন যে সবগুলা কথা যাতে আমরা শুনি, থাকবো এবং শুনবো. जब पूरी बात सुनेंगे, पूरी बात समझेंगे तो ही अमल पूरा कर सकेंगे, और जब अमल पूरा करेंगे तो उसका नफा पूरा मिलेगा. अधूरे काम पर कभी काम का पूरा नफा नहीं मिलता. তো বলেন যে ভাই দোস্ত, যখন পুরাটা সময় আমরা থাকবো এবং সব কথাগুলো বুঝে নিব, তাইলে বলেন যে পুরার সবগুলা কথা শুনলো এবং সে সব কথাগুলো বুঝে নিল, সেই কি করতে পারবে? বলেন যে এই কথাগুলোর উপরে আমল করতে পারবে. তো বলেন যে যদি দোস্ত ভালো করে সব শুনলাম, এরপরে আমল করলাম, তখনই তো ফায়দা হবে আমাদের. उसी के साथ में हर मजलिस में पूरी बात को जाग कर सुनना, इसलिए कि आंखें बंद हो गई तो कान बंद हो गई. मजलिस में होने के बावजूद भी कोई बात दिल तक नहीं पहुंचेगी, और जब बात दिल तक नहीं पहुंचेगी वो जिंदगी के रुख को सही नहीं करेगी. তো বলেন যে ভাই, দ্বিতীয় কথা হইল যে আমরা সজাগ থেকে সবগুলা কথা শুনতে হবে. বলেন যদি ভালোভাবে সজাগ থেকে ধ্যান লাগাই যদি না শুনি, তাহলে বলেন যে ভাই দোস্ত কথা আমাদের দিলের মধ্যে যাবে না. আর যদি দিলের মধ্যেই না যায় তাহলে এর দ্বারা আমাদের কি হবে না? বলেন যে এখানে থাকিয়াও আমরা উপকার নিতে পারবো না, আমরা উপকৃত হইতে পারবো না. और जाग कर सुनने का आसान रास्ता ये है कि आंखें बंद नहीं करना, नीचे नहीं देखना, घुटनों में हाथ नहीं डालना, गैर जरूरी टेका नहीं लगाना, बल्कि बात करने वालों की तरफ देखते रहना. फिर भी अगर आंख बंद होने लगे तो अपनी आंखों को मलकर अपनी नींद को दूर किया जाए ताकि हर मजलिस का पूरा नफा हमें मिले. তো বলেন যে ভাই, ঘুম থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? এক নম্বর বলছেন যে ভাই আমরা চোখ বন্ধ করবো না. বলছেন যে চোখ বন্ধ করলে আর আমাদের থাকলেও শোনা হবে না. আর হইলো ভাই বলছেন যে মাথা নিচু করবো না, এর দ্বারা ঘুম আসবে. এমনি ভাবে বলেন যে ভাই দোস্ত,
দুনো হাঁটুরে হাত দিয়ে বান্ধে এইভাবে বসবো না, এরম বান্ধে বসবো না। আর বলছেন যে ভাই দুস্থ কোনো কিছুর উপরে ঠেক লাগাইয়া বসবো না। বলেন যে এগুলা করলে এমনি ঘুম আসিয়া যাবে। এই জন্য বলেন যে আমরা চোখও বন্ধ করবো না, ঠেকও দিব না। যিনি কথা বলবেন ওনার দিকে তাকাইয়া আমরা সবগুলা কথা শুনবো। বলছেন যদি ঘুমের ভাব আসে তো বলেন যে আমরা চোখকে মলবো, মইলে ঘুম ধুর করে দিব, দিয়া আমরা সবগুলা কথা ভালোভাবে সজাগ থেকে শুনবার চেষ্টা করব। हर साथी अपने पड़ोसी को भी देखता रहे। अगर कोई नींद आने लगे किसी को तो उसको मोहब्बत से जगा दे। ये उसके साथ खैरखाही की बात है। আর বলছেন যে ভাই এর সাথে সাথে আমি তো নিজে তো সজাগ থাকবোই, আমার আশপাশের সাথীদেরও খবর, আমার ভাইদের খেয়াল রাখবো, এদের খবরগিরি করব। বলেন যে ভাই এনারা যদি ঘুম আসিয়া যায় এনাদেরকে সজাগ করব। বলেন যে ওনাদের সাথে খায়ের খাই আর ওনাদের ভালাই চাওয়াটা এটাই যে এখানে সবরে আমরা সবগুলা কথা সজাগ রাখিয়া শোনার চেষ্টা করব। इसी के साथ में पूरी बात को ध्यान और तवज्जो के साथ सुनना कि जिस्म भी यहाँ है और दिल दिमाग भी यहाँ पर है, ताकि कानों के रास्ते से बात दिल तक पहुंच जाए। আর বলছেন যে ভাই দুস্থ ধ্যান লাগাই আমাদের তাওয়াজ্জুর সাথে কথাবার্তা শুনতে হবে। আমরা এখানে আছি, আমাদের দিল আর দিমাগ এখানে থাকে। এরকম না যে আমরা এখানে আছি আমাদের দিল দিমাগ অন্যখানে চলে গেল। বলেন যে ভাই দুস্থ আমরা ধ্যান লাগাইয়া তাওয়াজ্জুর সাথে সবগুলো কথা আমরা শুনবো। उसी के साथ में हर मजलिस में अमल की नीयत से बैठे कि जो बात सुनेंगे समझेंगे उस पर अमल करेंगे। इसलिए कि अल्लाह की तरफ से जो दादो दहिश के निजाम है वो आदमी की नीयत है। दो कायदे ही कुल्लिया है। एक कायदा है व इन्नमा लिकुल्लि इम्रिइन मा नवा। दूसरा कायदा है व लैसा लिल इंसानि इल्ला मा सआ, कि हर इंसान को उसकी कोशिश का बदला मिलेगा और हर आदमी को वो चीज मिलेगी जिसकी उसने नियत किया। তো বলেন যে ভাই এটার জন্য আমাদের আরেকটা কি বলছেন যে ভাই দুস্থ এক তো হলো আমরা আমলের নিয়তে বসবো, এখানে কথাগুলো যে শুনবো এবং বুঝবো এটার উদ্দেশ্য কি থাকবে যে আমরা আমল করব। এগুলা যদি ভালোভাবে শুনি এমনি ভাবে আমরা বুঝা নেই তো আমল করব, তো আমলের নিয়তে। এরপরে বলেন যে ভাই মানুষের কামের মধ্যে যত মানুষের কাম করে এটার মধ্যে দুইটা জিনিস বড় গুরুত্বপূর্ণ। একটা হলো বলেন যে তার নিয়ত। বলেন যে ভাই দুস্থ এই জন্য হাদিসের টুকরা আপনি পড়ছেন যেটার অর্থ হলো যে ভাই মানুষের যা নিয়ত করবে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার তারে সেটাই দেওয়া হবে, সে সেটাই পাবে। আর দ্বিতীয় হলো বলছেন যে মানুষের লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যার যে জিনিসের চেষ্টা করে সে সেটাই পায়। একটা আপনি চেষ্টা করে আরেকটা পাইবেন এইরকম না, যেই জিনিসের জন্য আপনি চেষ্টা করবেন সেই জিনিসটাই আপনি পাবেন। अमल की नीयत से बात सुनेंगे तो अल्लाह हर हाल में अमल करा देंगे। जी चाहे न चाहे, हालात साजगार हो ना साजगार हो, माहौल मुनासिब हो ना मुनासिब हो, हर हाल में अमल की जो तौफीक मिलेगी वो अमल की नीयत पर मिलेगी। তো বলছেন যে ভাই দুস্থ এখন যদি আমরা নিয়তটা ঠিক করি করে শুনি, আমলের নিয়তে যদি শুনি তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের জন্য তৌফিক দিয়ে দিবেন। এই জন্য ভাই দুস্থ বলেন যে সব আমরা আমলের নিয়তে শুনবো, যত কথা শুনবো এগুলো আমরা আমল করব। বলেন যে আমলের নিয়তটার উপরেই সব আমলের নির্ভর। এই জন্য যদি নিয়তটা আমরা আমলের করে শুনি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে তৌফিক দেওয়া হয়। अच्छी तरह सुनना है, अच्छी तरह समझना है और अच्छी तरह करते हुए पूरे आलम में और सारी इंसानियत तक पहुंचाने की नीयत से बात को सुनना है। একসাথে ভাই ভালোভাবে শুনবো এবং ভালোভাবে বুঝে নিব এবং ভালোভাবে করব। এরপরে এর সঙ্গে সঙ্গে আমরা নিয়ত হবে কি যে আমরা যে কথাগুলো শুনতেছি এবং যেগুলো আমরা আমল করব এটাকে আমরা সারা দুনিয়ার মধ্যে পৌঁছাই দিই। বলেন যে সারা দুনিয়াতে পৌঁছানোর নিয়তে আমরা শুনব। अब पूरे आलम में और सारी इंसानियत तक पहुंचाने का क्या रास्ता है? इसलिए कि आलम तो बहुत बड़ा है,
कई सौ मुल्क है और दुनिया में 800 करोड़ इंसान हैं, तो एक इंसान अपनी छोटी सी जिंदगी में सारे इंसानों तक और पूरे आलम तक जाने की क्या शक्ल हो सकती है? তো বলেন যে ভাই দুস্থ, এখন আমরা সারা দুনিয়ার মধ্যে পৌঁছাইবার কি তরতিব হবে, কিভাবে আমরা সারা দুনিয়ায় পৌঁছাইব? বলেন যে দুনিয়া তো অনেক বড়, এরপরে বলেন যে ভাই দুস্থ অনেক দেশ, কয়েকশত দেশ আছে, আর বলেন যে মানুষ সারা দুনিয়ার মধ্যে 800 কোটি মানুষ আছে। তো বলেন যে ভাই আপনি আবার আমি কিভাবে সারা দুনিয়ার মধ্যে সবের কাছে পৌঁছাইবার রাস্তাটা কি, তরিকাটা কি? पूरे आलम में और सारी इंसानियत तक पहुंचाने का रास्ता यह है कि अपनी जिंदगी में जितनों तक और जहां तक जा सकते हैं खुद जाना, और जहां तक नहीं जा सके और जितने लोगों तक नहीं पहुंच सके वहां तक बात को पहुंचाने के लिए अपनी जिंदगी में काम करने वाले बेहतरीन आदमी और आमला तैयार करना। তো বলেন যে ভাই দুস্থ সারা দুনিয়াতে পৌঁছানোর জন্য এবং সমস্ত মানুষের কাছে পৌঁছানোর জন্য এক নম্বর রাস্তা হলো ভাই যতটুকু আমার হায়াতের ভিতরে আমি যাইতে পারি ততটুকু পর্যন্ত যাইব, আর এরপরে আমি মেহনত করে এরকম লোক তৈরি করব, এইরকম কর্মী আমরা তৈরি করব আমার জিন্দগিতে যিনারা এই কামটা নিয়ে সারা দুনিয়ায় পৌঁছে যাবে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ताला ने बहुत बड़ा काम लेकर दुनिया में भेजा। आपकी मेहनत का मैदान पूरा आलम था, सारी इंसानियत थी और कयामत तक का जमाना था। इतने बड़े काम पर काबू पाने के लिए आपको सिर्फ 23 साल का जमाना दिया गया कि 23 साल में आपको इतना बड़ा काम करके हमारे पास वापस आना है। तो बोले যে ভাই দোস্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার জিম্মাদারি দিয়ে পাঠাইছেন এবং সমস্ত মানুষের জিম্মাদারি দিয়ে আল্লাহ পাঠাইছেন, আর বলছেন যে ভাই দোস্ত জমানা দিয়েছেন কিয়ামত পর্যন্ত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা এইটার জিম্মাদারি আল্লাহ দিয়েছেন, দিয়ে আবার সময় দিয়েছেন কতটুকু? বলছেন যে 23 বছর আল্লাহ পাকে সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন যে এর ভিতরে আপনি এই সব কাম করিয়া আসতে হবে। इतने बड़े काम पर काबू पाने के लिए नबूवत के मिलने के बाद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अनथक मेहनत फरमाई, और आपने मेहनत फरमाई पूरे हिजाज में। आपका लंबे में लंबा सफर तबूक तक का है, और आपकी मेहनत का मैदान तो पूरा आलम है, पूरी इंसानियत है और कयामत तक का जमाना है। तो इतने बड़े काम पर काबू पाने के लिए खुद अपने आप को अनथक मेहनत में लगाते हुए आपने सवालात सहाबा का मजमा बनाया। তো বলেন যে ভাই দোস্ত এদের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে बहुत मजबूत मेहनत करते, अनथक मेहनत करते रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम। এবং বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেহনত করছেন হেজাজে মুকাদ্দাস, মানে যেটা বর্তমান আরব দেশ এগুলোর ভিতরে, মধ্যপ্রাচ্যের ভিতরে। আর এরপরে বলেন যে দূরের থেকে দূরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গেছেন শুধু তবুক পর্যন্ত। কিন্তু বলেন যে ভাই দোস্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশাল মেহনত আল্লাহ রসুলের ভিতরে করতেন, কারণ যে ওনার জিম্মাদারি হইল কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া সমস্ত মানব জাতির, এই জন্য এটা পৌঁছানোর জন্য আল্লাহ রসুলে একবারে আনথাক বিশাল মেহনত করছেন। अपना मजमा बनाए सवाल। আর এরপরে বলেন যে ভাই দোস্ত এই মেহনত করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ সাহাবায়ে কেরাম তৈরি করছেন এই কামরে পুরা করার জন্য। इसलिए मेहनत का सही रुख ये है कि काम को अच्छी तरह समझना, अच्छी तरह करना, और अच्छी तरह करते हुए करने वाले आदमी अपनी जिंदगी में बनाकर दुनिया से जाना। তো বলেন যে ভাই দোস্ত এই জন্য প্রথম হইল ভাই দোস্ত আমাদের ভালোভাবে শুনতে হবে, বুঝতে হবে, এবং বলেন যে ভালোভাবে আমরা মেহনত করতে হবে। আর এরপরে আমাদের জিন্দগিতেই আমরা উত্তম সাথী তৈরি করে আমাদের যেতে হবে।
যে মেহনত করে আমরা এইরকম ভাবে সাথীর জমাত একটা বিশাল জমাত বানাই আমরা দিতে হবে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत से 23 साल में जो सहाबा का मजमा बना, वो मजमा आपकी जिंदगी का आईना था। इसीलिए सहाबा का तारुफ 2 जुमलों में होता है, फुरसान बिन नहार व रुहबान बिल लैल, बस्साम बिन नहार व बक्काम बिल लैल। और मैं सहाबा कौन है? और मैं दिन के शहसवार है और रातों के इबादत गुजारे, दिन को हशाश बशाश अल्लाह के दीन का काम करने वाले हैं और रातों को अल्लाह के सामने बहुत ज्यादा रोने वाले हैं। तो बोले যে ভাই দোস্ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 23 বছর মেহনত করে সাহাবায়ে কেরামের জমাত তৈরি করছেন, বলেন যে দোস্ত এই যে সাহাবায়ে কেরামের যে জমাত এই কামটাকে পুরা করার জন্য আল্লাহ রসুল তৈরি করলেন, বলেন যে ইনারাই হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের আয়না। মানে ওনাদের মধ্যেই দেখতে পাবেন যে আল্লাহ রসুল মেহনত করে কি তৈরি করে গেছেন। বলেন যে সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? বলেন যে শাহসওয়ার, বলেন যে দিনে এইরকম ভাবে জানোয়ারের উপরে সওয়ার হইয়া আল্লাহর দিনের জন্য মেহনত করতেছেন, আর রাত্রের বেলায় ওনারা রহমান আল্লাহর সামনে ইবাদতের মধ্যে। বলেন যে ভাই দ্বিতীয় জিনিস হইল যে ওনারা দিনের বেলায় হাসান বসাস, রাত্রের বেলায় কান্নেওয়ালা। বলেন যে সাহাবায়ে কেরামের এই 2 শব্দের দ্বারা সাহাবায়ে কেরামের পরিচয়, যে দিনের বেলায় ওনারা ঘোড়ার পিঠে আল্লাহ দিনের জন্য মেহনত করেনেওয়ালা, রাত্রে আল্লাহর সামনে ইবাদতের মধ্যে লিপ্ত। আর দিনের বেলায় ওনারা হাসান বসাস দিনের মেহনত করতেছেন, আর রাত্রে আল্লাহর সামনে ওনারা কাঁদতেছেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का दिन रात सहाबा में मुंतकिल हुआ। आपका दिन दावत और तालीम के लिए अल्लाह ने आपको दाई और मुअल्लिम बना करके भेजा था, तो दिन का अक्सर वक्त आपका दावत और तालीम पर खर्च होता था और रात का अक्सर हिस्सा आपका अल्लाह की इबादत पर खर्च होता था, यहां तक कि आपके पैरों पर वरम आ जाता था। यही दोनों चीजें आपके सहाबा में मुंतकिल हुई। তো বলেন যে ভাই দোস্ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্র এবং দিন দুটোটা সাহাবায়ে কেরামের উপরে চলে গেছে। বলেন যে আল্লাহ রসুলের যে দিনের মেহনত করছেন, রাত্রে মেহনত করছেন। তো বলেন যে ভাই দোস্ত আর বুজুর্গ, এটা সাহাবায়ে কেরামের মধ্যে মুনতাকিল হয়েছে, অর্থাৎ সাহাবায়ে কেরামের জিন্দেগিতে গেছে। তো বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকে দায়ী বানিয়ে পাঠাইছেন এবং মুআল্লিম বানিয়ে পাঠাইছেন। তো পুরা দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাওয়াতের মেহনতের মধ্যে কাটাইছেন এবং এমনি ভাবে শিখানোর মধ্যে লাগাইছেন। আর রাত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দাঁড়াইছেন। তো বলেন যে এমন হইতো অরম মানে কি পাও ফুলিয়ে যেত আল্লাহ রসুলের, এরকম ভাবে রাত্রে আল্লাহর সামনে দাঁড়াইছেন, যে এত লম্বা দাঁড়াইতেন, নামাজ পড়তেন, যার কারণে পায়ের মধ্যে পানি এসে যেত, ফুলিয়ে যেত। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, এই জিনিসটাই হযরত সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ রসুল থেকে ইন্তেকাল করে গেছে, মানে এই দিক থেকে আল্লাহ রসুল থেকে সাহাবায়ে কেরামের জিন্দেগিতে গিয়ে পৌঁছছে। सहाबा ने ताबिईन का मजमा बनाया, लाखों ताबिईन, और ताबिईन ने तबे ताबिईन का मजमा बनाया। ये मेहनत का सही रुख है, मजमे से मजमा बनाना ये काम का सही रुख है। यहां तक कि उसके बाद अल्लाह ताला ने औलिया अल्लाह का सिलसिला चलाया कि एक एक वली के हाथों लाखों लाखों लोग बने। फिर अल्लाह ने उम्मत पर मेहरबानी फरमाकर और इंसानियत पर मेहरबानी फरमाकर मेहनत का वो रुख अता फरमाया जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में था। তো বলেন যে ভাই দোস্ত, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মেহনত করিয়া বলেন যে তাবিঈনের জামাত বানাইছেন, লক্ষ লক্ষ তাবিঈনের জামাত বানাইছেন। আর তাবিঈনরা মেহনত করিয়া বলেন যে তবে তাবিঈনের জামাত বানাইছেন। বলেন যে এইটা হলো মেহনতের সহি রাস্তা, নিয়ম সহি রাস্তা। বলেন যে এইটা হলো সহি মেহনতের নকশা। এটা বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, জামাত দিয়া জামাত বানানো, সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে তৈরি করছেন, আর তাবিঈনরা এরকম ভাবে তবে তাবিঈন তৈরি করছেন। এরপরে বলেন যে এক এক আল্লাহ ওয়ালা খাড়া হয়েছেন, যাদের দ্বারা লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পাইছে। বলেন যে ভাই দোস্ত, এইভাবে চলতে চলতে আল্লাহ পাকে আবার উম্মতের উপরে রহম করতেন, রহম করে ওই সাহাবায়ে
যে মেহনতটা ছিল সেই মেহনতটাকে আল্লাহ পাকে আবার উম্মতের মধ্যে চালু করে দিচ্ছে। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में काम का रुख ये था कि हर ईमान वाला अपने दीन के बारे में फिक्रमंद था कि हमारा दीन महफूज रहना चाहिए और हमारा दीन फैलना और फूलना चाहिए और दुनिया के हर कच्चे पक्के मकान में ये कलमा पहुंचना चाहिए। हर ईमान वाले का एक ही फिक्र था, चाहे मर्द हो, औरत हो, जवान हो, बूढ़े हो, मालदार हो, गरीब हो, हर आदमी की एक ही फिक्र थी। अल्लाह ने उसी अंदाज का काम हमारे जमाने में अता फरमाया। इतना बड़ा मजमा यहाँ पर आया हुआ है, कोई मालदार है, कोई गरीब है, कोई जवान है, कोई बूढ़ा है, कोई बीमार है, कोई तंदुरुस्त है, सिर्फ अल्लाह के दीन के लिए यहाँ पर जमा हुए। তো বলেন যে ভাই দোস্ত, ওনাদের কি ফিকির ছিল সাহাবায়ে কেরামের জমানায়? বলেন যে প্রত্যেক মানে ওনাদের সহি ঢংটা কামের তরিকাটা কি? বলেন যে ওনারা প্রত্যেকে নিজের জিন্দগিতে যে দিন আসে, আমার নিজের ব্যক্তিগতভাবে দিনদার হই, বলেন যে ব্যাপারে ওনারা পুরা ফিকিরমন ছিলেন। আর এর সাথে সাথে ওনারা এই ফিকির করতেন যে দুনিয়ার প্রত্যেক কাঁচা ঘর পাক্কা ঘরের মধ্যে বলেন যে আল্লাহ পাক বলেন যে এই দিন কি করে বসিয়ে যায়, এটার জন্য ওনারা প্রত্যেকেই ফিকিরমন ছিলেন। একটু হলে নিজের উপরে নিজের ব্যাপারে সতর্ক সবসময় যে আমার মধ্যে দিন থাকে, আমি পুরা দিনদার হই, এরপরে সারা দুনিয়াতে কি করে দিন পাক্কা ঘর কাঁচা ঘরের মধ্যে পৌঁছিয়া যায়। বলেন যে দুস্থ এই ফিকির ছিল, এই ওনাদের মেহনতের সহি তরিকা ছিল। বলেন যে আল্লাহ পাকে আবার মেহরবানি করে বলেন যে ওই মেহনতটাকে আবার পুনরায় আল্লাহ পাকে আমাদের মধ্যে জিন্দা করছেন। বলেন যে ভাই দুস্থ এখানের মধ্যে বিশাল মজমা আমরা একত্রিত হয়েছি, যেখানের মধ্যে ধনী আছে, গরিব আছে, অনলাইনের মানুষ। বলেন যে ভাই দুস্থ আমরা প্রত্যেকেরও সেই একই ফিকির হবে, আমি আমার ব্যক্তিগত জিন্দগিতে দিনদার হই, পুরা দিনদার, আর এর সাথে সাথে দুনিয়ার সমস্ত মানুষ এই দিন পাক, সেই ব্যাপারে আমরা প্রত্যেকে ফিকির করি। বলেন যে এইটাই হলো কামের সহি ঢং। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, अल्लाह ताला ने आसान काम अता फरमाया, हर आदमी इसको कर सकता है, पढ़ा लिखा भी, अनपढ़ भी, जवान भी, बूढ़ा भी। आप दुनिया पर नजर डालेंगे तो हर किस्म के लोग आपको मेहनत में मिलेंगे। इतना ताकतवर काम अल्लाह ने अता फरमाया कि एक गांव में एक मामूली आदमी, अनपढ़ आदमी सही काम की फिक्र ले ले, सही मेहनत अपना ले और अपनी दुआ की ताकत लगा दे तो पूरे गांव का नक्शा बदल दे। आपको ऐसे सैकड़ों हजारों गांव दुनिया में मिलेंगे। एक स्कूल कॉलेज में पढ़ने वाला बच्चा सही फिक्र ले ले और सही मेहनत और धुन के साथ काम शुरू करे और अल्लाह से दुआ में लग जाए तो पूरी कॉलेज यूनिवर्सिटी का रुख सही कर देवे। अल्लाह ताला ने ऐसी ताकतवर मेहनत अता फरमाई और उस मेहनत के लिए हम सबको यहाँ पर जमा फरमाया। বলেন যে ভাই দুস্থ এই কামটা অত্যন্ত সহজ। বলেন যে এটা একজন ধনীও করতে পারে, গরিবও করতে পারে, শিক্ষিত করতে পারে, অশিক্ষিত করতে পারে। বলেন যে ভাই মেহনতটা এরকম যে জওয়ানও করতে পারে, বুড়াও করতে পারে, ছোটও করতে পারে, বড়ও করতে পারে। বলেন যে ভাই দুস্থ এই জন্যই মেহনত এটা সহজ। আর বলেন যে ভাই দুস্থ এই মেহনতটার মধ্যে আরেকটা আল্লাহ পাকে বিশাল শক্তি রাখছেন। বলেন যে যদি এক গ্রামের মধ্যে একটা মানুষ খারাপ হয়ে যায় আর সে তার পুরা শক্তি লাগাই দেয় যে সব মানুষের মধ্যে দিন জিন্দা হোক, আর এরপরে মেহনত করে যদি সে দোয়া করতে থাকে, তো বলেন যে দেখবেন এইরকম পাওয়া যাবে গ্রাম বহুত, বলেন যে হাজারো গ্রাম আছে যে একজন মানুষ লাগছে আর এইভাবে সে মেহনত করছে তো পুরা গ্রামকে গ্রাম পরিবর্তন করে দিবে। আর এমনিভাবে বলেন যে একজন বাচ্চা ছেলে কলেজে পড়ে, সে কলেজে পড়নেওয়ালা, বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, সে এরকম ভাবে ফিকির নিল, মেহনত করে আর মেহনত করিয়া সে আবার আল্লাহর কাছে দোয়া করছে, তো বলেন যে পুরা কলেজের অবস্থাই পরিবর্তন হয়ে গেছে, বলেন যে দিনের দিকে এসে গেছে। বলেন যে ভাই দুস্থ এই তো সহজ মেহনত আর এত বড় শক্তিশালী মেহনত, এটার জন্যই আমরা এই ময়দানের মধ্যে সব একত্রিত হয়েছি, জমা হয়েছি। এই মেহনতটা আমরা কিভাবে করতে পারি এই জন্য। इसलिए मेरे दोस्तों इस मेहनत को अच्छी तरह समझना है और समझने के माना यह है कि सीरत की रोशनी में इस काम को अच्छी तरह यकीन के साथ लेना है। समझने के माना यकीन के हैं। एक
मरतबा मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह मेवात के लोगों से बात कर रहे थे। फरमाया बात समझ में आ गई? तो लोगों ने कहा हाँ समझ में आ गई। आपने फरमाया समझ में नहीं आई है, सुनने में आई है। और समझ में आना किसको कहते हैं? अगर ये समझना है तो मस्जिद के बाहर चले जाओ और दुनियादारों को देखो जिनको दुनिया समझ में आई है। তো বলেন যে ভাই দোস্ত, এই জন্য আমাদের কি করতে হবে? বলেন যে এই কামটারে আমরা ভালো করে বুঝতে হবে। বলেন যে এই কামটাকে আমরা সিরতের আলোকে আমরা এটা কি করতে হবে? বলেন যে এই কামটারে ভালো করে বুঝতে হবে। কাম বুঝলে এরপরেই তো করতে পারবো। তো বলেন যে ভাই দোস্ত, এক সময় হযরত জি মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি মেওয়াতিদের মধ্যে বয়ান করতেছিলেন। বয়ান করে জিজ্ঞেস করলেন, তোমরা কাম বুঝছো? বলে আমরা বুঝছি। তখন উনি বলছেন যে না, তোমরা এখন মাত্র শুনছো, তোমাদের শোনার মধ্যে আইছে, বুঝতে হইলে বাইরে যাও, যে দেখো দুনিয়াদাররা কিভাবে তাদের দুনিয়াকে বুঝছে। हर दुनियादार को अपनी दुनिया का काम ऐसा समझ में आया है कि खुशी में गमी में कोई तारीफ करे, कोई बुराई करे, बारिश हो, सर्दी हो, गर्मी हो, हर हाल में पूरी जिंदगी अपने काम को वो कर रहा है। न किसी हाल से मुतासिर है, न किसी की तारीफ से या बुराई से मुतासिर है, इसलिए कि वो काम उसको समझ में आ गया है। और समझ में आने की बुनियाद क्या है? समझ में आने की बुनियाद ये है कि हर आदमी को ये यकीन है कि मेरी जरूरत सुई की मेरे इस काम से पूरी होगी। मेरे बच्चे बड़े हो जाए, उनकी शादी का खर्चा मेरे काम से आएगा। मकान बनाने की जरूरत होगी, गाड़ी खरीदने की जरूरत होगी, हर जरूरत मेरे इस मशवरे से पूरी होगी। ये यकीन हर आदमी की इस्तिकामत का जरिया है। তো বলছি যে ভাই আগে বলছিলেন যে আমরা কাম বুঝানোর অর্থ কি? বলেন যে এই কামটার বোঝার অর্থ হইল যে ভাই আমরা এই কামটারে একিনের সাথে করব। তো বলছেন যে দুনিয়াদারের অবস্থা কি? বলেন যে দুনিয়াদারদের অবস্থা হইল, যাই দেখেন দুনিয়াদাররা কিভাবে বুঝছে। বলেন যে সে সর্ব অবস্থায় এই কামটারে করে, সুস্থ হইলে কত যায়, অসুস্থ হইলে করে। বলেন যে ভাই দুস্থ গরমে আর এইরকম ভাবে ঠান্ডা, বলেন যে ভাই দুস্থ পেরেশানির হালতে, অন্য হালতে, সব সময় সব অবস্থায় সে কি করে? বলেন যে ওই সে তার কামড়ে করে। বলেন যে এইরকম ভাবে বৃষ্টি হোক আর এমনি হোক, সর্ব অবস্থায় সে তার কামের মধ্যে লেগে আছে। বলেন যে কেন? বলে যে সে সেটা বুঝছে। বোঝার অর্থ কি? সেই কথা বুঝে যে আমার যা প্রয়োজন, আমি আমার যে কাম করতেছি, কামটা যদি পুরা করি আমার প্রয়োজন পুরা হবে। বলেন যে এখন আমার ছেলের বিবাহ, বলেন যে আমি আমার কাম যদি করি এটার থেকে মুনাফা আসবে, এটা দিয়েই তো আমার ছেলের বিবাহ ব্যবস্থা হবে। এমনি ভাবে বলেন যে এইরকম ভাবে মেহনত করতে থাকি, কেন? যে আমার ঘরের দরকার। তো বলেন যে ঘর তো আমার আমি যে কাম করতেছি দুনিয়াওয়ালারা বুঝে যে এই কামের দ্বারাই আমার ঘর বনবে, যা প্রয়োজন আমার সেটার থেকে পুরা হবে। তো বলেন যে ভাই দোস্ত, ঠিক এমনি ভাবে আমাদের এই কামটারে সহি অর্থ ভাবে বোঝার অর্থ হইল যে আমরা একিনের সাথে এই কামটারে করতে হবে। इसलिए मेरे मोहतरम दोस्तों, इस काम में जिसमें अल्लाह ने हमको लगाया है, इस काम पर हर काम करने वाले का यकीन पैदा हो जाए सीरत की रोशनी में कि मेरी दुनिया और आखिरत के जितने मसाइल है और जितने इंफरादी और इज्तिमाई मसाइल है हमारी और पूरी उम्मत के, उन सारे मसाइल का हल अल्लाह ने इस मेहनत में रखा है। ये यकीन इस्तिकामत का जरिया है। তো বলছেন যে ভাই দোস্ত, এখন আমাদের এই যে কামটা আমরা এখানে যে আমরা কামটারে বুঝবো, বলেন যে ভাই দোস্ত আমাদেরকে এই কামের মধ্যে একই আসতে হবে। বলেন যে ভাই দোস্ত যদি আমাদের মধ্যে একই আসে যে আমাদের ইজতেমাই আর ইনফেরাদি, বলেন যে সম্মিলিত যত আমাদের মুসলমানের যে অবস্থা, এমনি ভাবে যেমনি ব্যক্তিগত যত ব্যাপার আছে সবকিছু, বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একইদের সাথে আমাদের করতে হবে যে আল্লাহ পাকে আমাদের ব্যক্তিগত এবং সম্মিলিত যত মশলা আছে সবগুলোর সমাধান আল্লাহ এই কামের মধ্যে রাখছে। বলেন যে এই একইদের সাথে আমাদের এই কামটারে করব। আর বলেন যে একই হইল একমাত্র জিনিস যেটা কি করবে আমাদেরকে এই কামের মধ্যে ইস্তেকামত এর মধ্যে নিয়ে আসবে। একই যখন বনবে তখন আমাদের মধ্যে ইস্তেকামত পয়দা হবে। क्यों भाई सो रहे कि जाग रहे? কিরে ভাই ঘুমাইতেছেন না সজাগ আছেন? জিজ্ঞাসা করতেছেন। हाँ माशाअल्लाह, मजमा जाग रहे हैं।
आप लोगों ने हम लोगों को ऊपर बिठाया है तो नजर आता है कि कौन जाग रहा है कौन सो रहा है। বলেন যে ভাই আলহামদুলিল্লাহ, বাকি বলতেছেন যে ভাই আপনারা উপরে বসাইছেন তো, যার কারণে কে ঘুমাইতেছে আর কে সজাগ এটা আমরা দেখতে পাই। अल्लाह ताला ने इस मेहनत से सहाबा का सबसे बड़ा मसला हिदायत का था, अल्लाह ने उस मसले को हल फरमा दिया और हिदायत का वो मकाम अता फरमा दिया कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने यह फरमाया कि मेरे सारे सहाबा सितारों के मानिंद है, जिनके पीछे भी तुम चलोगे वो तुमको अल्लाह तक और जन्नत तक पहुंचा देंगे। তো বলেন যে ভাই দুস্থ হযরত সাহাবায়ে বলেন যে ভাই দুস্থ সবচেয়ে বড় প্রয়োজনটা কি? বলেন যে সবচেয়ে বড় প্রয়োজন হলো হেদায়েত। তো বলেন যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মেহনত করতেন, এই মেহনতের বরকতে বলেন যে ভাই দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু ওনাদেরকে হেদায়েত দিয়েছেন। তিনি বলেন যে ভাই দুস্থ হেদায়েত দিয়েছেন যে শুধু তাই না, ওনারা হেদায়েতের ওই স্তরে পৌঁছে গেছেন যাদের সম্পর্কে আল্লাহ রসুল ফরমাইছেন যে আমার সাহাবী আসমানের তারকার মতো, যে কোনো জনের অনুসরণ করবা তোমরা হেদায়েত পেয়ে যাবে, তোমরা হেদায়েতের হয়ে এসেছেন। और अल्लाह ने इनके हाथों दुनिया में हिदायत को चलाया, इलाकों में, मुल्कों में, कौमों में अल्लाह ने इनके जरिए से हिदायत को चलाया, इनको हिदायत भी दिया, इनके रास्ते से दुनिया में हिदायत को चलाया भी। বলেন যে ভাই দুস্থ এরপরে ওনাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে হেদায়েতকে ছড়াইছেন, হেদায়েত আসছে। বলেন যে এলাকাতে হেদায়েত পাইছে, বস্তিরা পাইছে, দেশকে দেশ হেদায়েত পাইছে। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই মেহনতের বরকতে বলেন যে ওনারা এই পীরের সাথে যে মেহনত করতেন এর বরকতে দুনিয়াতে হেদায়েত আসছে। আল্লাহ পাকে খোদ ওনাদেরকে হেদায়েত দিয়েছেন এবং ওনাদের মাধ্যমে অন্যদেরকে আল্লাহ পাকে হেদায়েত দিয়েছেন। दूसरा काम की शुरुआत इंतहाई तंगी और तुर्शी में शुरू हुई कि पूरी सब भूख की वजह से गिर जा रही है, कपड़ों की इतनी कमी है कि एक दूसरे की ओट पे बैठते हैं कि सतन न खुल जाए, सवारियों की इतनी कमी है कि एक एक सवारी पर 10-10 सवार बारी बारी सवार होते ही थक जाते हैं, पैरों चलते और पैर फट गए तो चिथड़े बांध करके चल रहे। ये तंगी में काम शुरू हुआ। अल्लाह ताला ने इतनी रोजी अता फरमाई कि वो उनकी नस्लें सदियों तक खाती खिलाती रही, खत्म होकर के नहीं दिया। তো বলেন যে ভাই দুস্থ আরেক জিনিস হইলে এই মেহনতটা শুরু হয়েছে অভাব অনটনের মধ্য দিয়া। বলেন যে এর কিরকম অভাব ছিল? বলেন যে ভাই দুস্থ বুকের কারণে ওনারা কাতারকে কাতার ওনারা বেহুশ হয়ে পড়ে যেতেন। আর কাপড়ের অবস্থাটা কি? বলেন যে ভাই দুস্থ এত কাপড়ের অভাব, একজনের সামনে আরেকজন বসতেন, আড়ালে বসতেন যে আমাদের সতর্কি খুলিয়ে যায়, এই কারণে এত অভাব ছিল কাপড়ের। আর বলেন যে সওয়ারির এত অভাব, ওনারা চলতে চলতে পায়ের মধ্যে ছিদ্র হয়ে গেছে, এরপরে ওনারা কাপড় দিয়া পট্টি বাঁধছেন পায়ের মধ্যে, চলতে পারেন নাই। বলেন যে ভাই দুস্থ এইরকম ভাবে কাম তো শুরু হয়েছে এইরকম অভাব অনটনের মধ্যে, কিন্তু আল্লাহ পাকে ওনাদেরকে এমন দেওয়া দিয়েছেন, ওনারা তো খাইছেন ওনাদের নসল করে শত শত শতাব্দী, ওই বরকতে ওনারা খাইছেন, দুনিয়া আল্লাহ পাকে এত দিচ্ছে। दूसरा मेरे दोस्तों, पूरा काम शुरू हुआ इंतहाई मुखालिफतों में, दुश्मनियों में, तकलीफें पहुंचाने की फिजा में। अल्लाह ताला ने वो सारी परेशानियों को, मुखालिफतों को, दुश्मनियों को खत्म करके अल्लाह ताला ने भाईचारा कायम फरमा दिया और जो जान लेने वाले थे वो जान देने वाले बन गए। और अल्लाह ने ऐसे आफियत के हालात पैदा फरमा दिए कि कोई मैली निगाह से इनकी तरफ आंख उठाकर देख नहीं सकता। अल्लाह ने आफियत अता फरमाई, रोजी अता फरमाई, हिदायत का वाला मकाम अता फरमाया, जिस मेहनत से वो मेहनत अल्लाह ने हमको अता फरमाई। তো বলেন যে ভাই দুস্থ আর এই কামটা যে শুরু হয়েছে সেটা ভয় ভীতির মধ্য দিয়া এবং বিরোধিতার মধ্য দিয়া। এই কাম যখন শুরু হয় তো বলেন যে অনেক ভয় ছিল, অর্থাৎ মানে সাহাবায়ে কেরামের। আর বলেন যে ভাই বুজুর্গ দুস্থ এমনি ওনাদের বহু বিরোধিতা করা হয়েছে। বলেন যে এরপরে যখন মেহনত হয়ে গেছে আল্লাহ পাকের ওই ভয় ভীতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত দিয়ে পরিবর্তন করছেন। আর ওই যারা বিরোধিতা করতো বলেন যে এটাকে খতম করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে আপসের মধ্যে ভাই ভাই বানিয়ে দিয়েছেন। বলেন যে ভাই দুস্থ দুশ্মনী মহব্বতে পরিবর্তন হয়ে গেছে এই মেহনতের বরকতে।
তো বলেন যে ভাই দুস্থ, এই মেহনতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে হেদায়েত দিয়েছেন। এমনি ভাবে বলেন যে দুস্থ, এই মেহনতের দ্বারা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের খানা পিনার ব্যবস্থায় সেইগুলা করে দিয়েছেন। এমনি ভাবে বলেন যে আপসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্মনী মিশাইয়া মহব্বত করে পয়দা করছেন। বলেন যে আল্লাহ পাকে মেহরবানি করে এই মেহনত আবার আমাদেরকে আল্লাহ দান করছেন। इसीलिए मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, मौलाना इयाज साहब रहमतुल्लाह अलैह के जरिए से अल्लाह ने जब काम को शुरू फरमाया तो मौलाना इयाज साहब रहमतुल्लाह अलैह से बात पूछी गई कि आप इस मेहनत से क्या चाहते हैं। फरमाया, इस मेहनत से मैं ये चाहता हूं कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत को इस दुनिया से जाते वक्त में जिस हाल में छोड़कर गए थे, उम्मत दोबारा उस मकाम पर पहुंच जाए। इस मेहनत से मैं ये चाहता हूं। তো বলেন যে হযরত মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন এই কাম শুরু করলেন তো জিজ্ঞাসা করলেন যে আপনি মেহনত দ্বারা কি চাইতেছেন। বলেন যে আমি মেহনতের দ্বারা চাইতেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিনের যেই দরজায় আর যেই অবস্থায় রেখে গেছিলেন, আমি আবার চাইতেছি পুনরায় মেহনত করে ওই উম্মতকে ওই সত্তার ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়া। इसलिए कि मौलाना इयाज साहब रहमतुल्लाह अलैह यकीनी तौर पर ये बात समझते थे कि ये हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाला काम है, और यूं फरमाते थे कि मैं इस काम को कारी नबूवत यकीन करता हूं, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाला काम समझकर कर रहा हूं। তো বলেন যে ভাই দুস্থ, হযরত মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে উনি একইদের সাথে করতেন যে এই কামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাম। এমনিভাবে উনি বলতেন যে ভাই আমি তার একই যে এটা নবীওয়ালা কাম। বলেন যে ভাই দুস্থ বুজুর্গ, ওই জন্য উনি এই একইদের সাথে করতেন এই কামটা যে এটা নবীওয়ালা মেহনত আর নবীওয়ালা কাম। अब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उम्मत को किन बुनियादों पर छोड़ा था? फरमाया 100% ईमान वालों में दो बुनियादें एक साथ पाई जाती थी। বলেন যে ভাই দুস্থ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উম্মতের রেখে গেলেন, সাহাবায়ে কেরামকে ছেড়ে গেলেন, বলেন যে কোন ভিত্তির উপরে আর কোন উসুলের উপরে রেখে গেলেন। বলেন যে দুইটা জিনিসের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে খাড়া করে গেছে। सबसे पहली बुनियाद ये थी कि 100% ईमान वालों में पूरा दीन अपनी हकीकत के साथ जिंदा था। বলেন যে ভাই এক নম্বর ভিত্তিটা যেটার উপরে আল্লাহ রাসূল যে হয়ে গেলেন সেটা হলো প্রত্যেকের জিন্দগিতে পুরা দিন 100 দিন ওনাদের জিন্দগিতে ছিল। इसलिए कि अल्लाह की तरफ से जितने वादे दुनिया और आखिरत के बनाने के हैं वो पूरे दीन पर है और दीन की हकीकत पर है। বলেন যে ভাই দুস্থ, আল্লাহ পাকের পক্ষ থেকে যত ওয়াদা হয়েছে দেওয়ার বন্দারে দেওয়া, বলেন যে সেটা হয়েছে বলেন যে যখন দিন পুরা হবে এবং হাকিকতের সাথে পুরা দিন থাকবে তখনই আল্লাহ পাকের ওয়াদা সে পাইতে পারবে। दूसरी बात 100% ईमान वालों में ये थी कि 100% ईमान वालों ने अपनी जान और माल को अल्लाह के और अल्लाह के दीन के मुकाबले में बेकीमत बनाया था। আর বলেন যে ভাই দ্বিতীয় ব্যক্তিটা যেটার উপরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে রেখে গেলেন সেটা কি ছিল? বলেন যে সমস্ত সাহাবায়ে কেরাম 100% ওনারা আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রসার করার জন্য, দিন জিন্দা করার জন্য ওনাদের জান মালকে বেকিমত বেমূল্য করে দিয়েছেন। অর্থাৎ জান আর মালকে ওনারা পুরো আল্লাহর দ্বীনের জন্য লাগাইবার জন্য সবসময় তৈরি থাকতেন। एक जान का तकाजा है तो एक लगाएंगे, और 1000 जाने लगाने का तकाजा है अल्लाह के नाम पर, अल्लाह के दीन पर, तो 1000 लगाएंगे। তো বলেন যে ওনাদের এইটাই ছিল তরতিব, সেরকম যে যদি এক জান লাগাইতে হয় আল্লাহর দ্বীনের জন্য তো একজনই লাগাইবো, আর যদি হাজারো জান দিতে হয় আল্লাহর দ্বীনের জন্য লাগাইতে হয় তো আমরা হাজারো জান লাগাইতে চাই। বলেন যে এই ওনাদের এই ভিত্তিটা ছিল। दूसरा, अपने माल को बेकीमत बनाया कि जो तकाजा माल लगाने का होगा वो माल लगाएंगे। 100 का तकाजा है तो 100 लगाएंगे, और 1000 लगाने का तकाजा है तो 1000 लगाएंगे, और झाड़ू मार कर पूरा लगाने का तकाजा है तो झाड़ू मार करके पूरा लगा देंगे। আর বলেন যে ভাই দুস্থ মাল রে বেকিমত কিভাবে করছেন? বলেন যে ওনাদের মধ্যে এটাই ছিল যে যদি
এক লাগাইতে হয় মাল এক লাগাইব, আর যদি হাজারো টাকা লাগাইতে হয় তাহলে সেটা লাগাইব। বলেন যে ওনাদের এই তফসিল ছিল যে যদি ঝাড়ু মাইরে ঘরের সব আসবাব আমার শেষ করতে হয় তাহলে আমি ঝাড়ু মাইরে ঘরের সমস্ত আসবাব আল্লাহ দিনের জন্য খরচ করে দিব। বলেন যে এই উসুলের উপরে রেখে গেছেন আল্লাহ রসুল। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, हमारी मेहनत की ये दो बुनियादें हैं। इस मेहनत के जरिए से हम यहाँ जाना चाहते हैं जहाँ हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत को छोड़कर गए थे। তো বলেন যে ভাই আমাদের এই মেহনতের দ্বারা এই দুই উসুল, এই দুইটা ভিত্তি, বলেন যে ওইটাকে আবার চিন্তা করা যেভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে খাড়া করে গেছিলেন, পুনরায় আবার উম্মতকে এখানে খাড়া করে এই মেহনতের দ্বারা এটাই উদ্দেশ্য। जब एक मजमे में ये दो बुनियादें जिंदा हो गई, हालांकि वो मजमा थोड़ा भी है और कमजोर भी है, लेकिन अल्लाह ताला ने वो कमजोर और थोड़े मजमे से पूरी दुनिया में हक के जिंदा करने का काम लिया और बातिल के ज़ेर करने का काम अल्लाह ने उस मजमे से लिया। তো বলেন যে ভাই দোস্ত, যখন মজমুয়া এইটার উপরে আসিয়া যায়, এই দুই কামের উপরে যে ভাই দোস্ত যত জান লাগাইতে জান লাগাইব আর মাল লাগাইতে মাল লাগাইব, তো বলেন যে ভাই দোস্ত আর বুজুর্গ ইনাদের হাতে আল্লাহ, ইনাদের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে দিনকে উঁচা করছেন আর বাতিলকে নিচা করে দিচ্ছেন। যখন এই উসুলের উপরে উম্মত দাঁড়াইছে, এদের দ্বারা দিন উপরে আসছে আর বাতিল নিচা হয়ে গেছে। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, इस मेहनत से ये दो बुनियादों पर एक मजमे का आना मतलूब और मकसूद है। বলে যে ভাই দোস্ত, এই জন্য এই দুইটা উসুলের উপরে পুরা উম্মত আসা আর খাড়া হওয়া, এইটাই হল উদ্দেশ্য, এইটাই চাওয়া হয়েছে। जो मजमा इन बुनियादों पर आएगा, अल्लाह उस मजमे के कंधे पर रखकर हक को दुनिया में चलाएंगे। তো বলে যে ভাই যে কোনো মজমা এই উসুলের উপরে দাঁড়াবে, তরতিবের উপরে দাঁড়াবে, আল্লাহ এদের তাদের উপরে ওসিলা করে আর দুনিয়ার মধ্যে হককে আর দিনকে জিন্দা করবে। अगर वो कमजोर होंगे तो अल्लाह अपनी कुव्वत इनके साथ मिलाकर इनको कवि बना देंगे। আর বলে যে যদি ওনারা দুর্বল হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর শক্তি ওনাদের সাথে লাগাইয়া ওনাদেরকে শক্তিশালী করিয়া আল্লাহ পাকে দিন জিন্দা করে দেবে। और अगर वो थोड़े होंगे तो अपना अल्लाह अपने लश्करों को इनके साथ करके इनको ज्यादा कर देंगे। আর বলেন যে যদি ওরা সংখ্যায় কম হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বাহিনী নামাই দিয়া ওনাদেরকে সংখ্যা পুরা করে দিবে। और अल्लाह के बहुत लश्कर है, वमा यअलमु जुनूद रब्बिका इल्ला हू। तुम्हारे रब के लश्करों को तुम्हारे रब के सिवा कोई नहीं जानता है कि अल्लाह के यहाँ इनामात के कितने असबाब है और अल्लाह के यहाँ पकड़ने के कितने लामहदूद असबाब है। তো বলেন যে ভাই দোস্ত আর বুজুর্গ, এই জন্য বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুর লস্কর বাহিনী কত, বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাহিনী অসীম, আল্লাহ সাহায্য অসীম। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, यहाँ तक पहुँचने के लिए हमारी दावत और तबलीग की मेहनत है और उस मेहनत में बुनियाद 6 सिफात है। ये 6 सिफात जिंदगियों में हकीकत के साथ आएंगे तो आहिस्ता आहिस्ता ये दोनों चीजें उम्मत में जिंदा हो जाएगी। তো বলেন যে ভাই দুইটা জিনিস যে এরকম ভাবে জান আর মাল লাগাই দেওয়ার নিজের জিন্দগির মধ্যে পুরা দিন আসুক, বলেন যে ভাই এটার জন্য আমাদের মধ্যে বলেন যে ভাই হইল আমরা মেহনত হয় 6 নম্বরের উপরে। বলেন যে ভাই দোস্ত, যখন আমরা মেহনত হয় যাতে এই 6টা নম্বর হাকিকতের সাথে আমাদের মধ্যে আসে, যখন 6 নম্বর আমাদের মধ্যে হাকিকতের সাথে আসবে তখন বলেন যে ভাই ওই দুই জিনিস জিন্দা হয়ে যাবে। इसलिए हर इस मेहनत में चलने वाले आदमी का हर वक्त ये फिक्र होना चाहिए, ये मेहनत होनी चाहिए और ये दुआ होनी चाहिए कि अल्लाह इन 6 सिफात को हकीकत के साथ हमारी जिंदगी में और उम्मत में जिंदा फरमा दे। বলে যে ভাই দোস্ত, এই জন্য আমরা প্রত্যেকের এই মেহনত যারা করি আমাদের মধ্যে এই ফিকির হয় যে ভাই দোস্ত কি করে দিন হাকিকতের সাথে আমাদের মধ্যে জিন্দা হয়ে যায় এবং পুরা উম্মতের মধ্যে এই দিন হাকিকতের সাথে জিন্দা হয়। বলেন যে ভাই দোস্ত এই মেহনত হবে আমাদের আর এটার জন্য দোয়া হবে। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, ये 6 सिफात पूरा दीन नहीं है, लेकिन पूरा दीन अपनी हकीकत के साथ जो आएगा वो 6 सिफात के रास्ते से आएगा। তো বলেন যে ভাই দোস্ত এই 6 নম্বর তো পুরা দিন না, কিন্তু বলেন যে দোস্ত এই 6 নম্বর পুরা দিন আসবে जिंदगीতে এই 6 নম্বরের রাস্তায়। मेहनत की जो शक्ल अल्लाह की या पसंदीदा है वो जिंदगियों में जो आएगी वो 6 सिफात के रास्ते से आएगी।
তো বলেন যে ভাই দোস্ত, যেই তরিকার যেই দিন আল্লাহ পাকের কাছে পছন্দনীয় বলেন যে সেটা জিন্দিগির মধ্যে আসবে এই 6 নম্বরের মাধ্যমে। हर अमल जो अल्लाह के यहाँ मकबूल होगा वो 6 सिफात की रियायत पर मकबूल होगा। বলে যে ভাই আমল যে আল্লাহর দরবারে কবুল হবে, আমলটা কবুল হবে যে বলে যে এই 6 নম্বরের সাথে আল্লাহর দরবারে যাইয়া আমল গ্রহণযোগ্যতা আল্লাহ পাবে। उम्मत में जितने इख्तिलाफात हैं जिस लाइन से भी, वो सारे इख्तिलाफात खत्म होकर के उम्मत एक और नेक जो बनेगी वो 6 सिफात के रास्ते से बनेगी। বলে যে ভাই উম্মতের মধ্যে যে যত আপসের মধ্যে এক দ্বিমত আছে, ইখতিলাফ আছে, বলে যেগুলো সব মিটবে আর উম্মত এক হবে, নেক হয়ে যাব বলে যে এই 6 নম্বরের মাধ্যমে। इसलिए मेरे दोस्तों, हमारी मेहनत में ये 6 नंबर असल है कि हर मेहनत करने वाले की जिंदगी में ये 6 सिफात अपनी हकीकत के साथ आ जाए। বলে যে ভাই জন্য আমাদের মেহনতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হইল সেটা কি বলে, সেটা হইল প্রত্যেক মেহনত করনেওয়ালার জিন্দগিতে যাতে 6 নম্বর তার হাকিকতের সাথে আসে। सबसे पहली बात ये दिलो दिमाग में पैदा हो जाए कि हमारी जिंदगी के बनने बिगड़ने का ताल्लुक मुल्क माल से नहीं है, डिग्री और ओहदों से नहीं है, चीजों और सामानों से नहीं है, बल्कि सिर्फ एक अल्लाह की जात के साथ है। अल्लाह ही जिंदगियों को बनाते हैं, अल्लाह ही जिंदगियों को उजाड़ते हैं। বলে যে ভাই দোস্ত, আমাদের জিন্দগিটা বনা আর আমাদের জিন্দগি নষ্ট হয়ে যাওয়া বিগড়ানো, বলে যে ভাই দোস্ত এটা না মাল আর মুলকের সাথে তার কোনো সম্পর্ক, বলে যে দুনিয়ার না কোনো আসবাবের সাথে এটার কোনো সম্পর্ক, বলেন যে আমাদের একই নিতেই হবে যে আমাদের বলেন যে দোস্ত আমাদের জিন্দগিটা বনা আর আমাদের জিন্দগি ধ্বংস হওয়া সেটা সম্পূর্ণ আল্লাহর হাতে। বলেন যে আল্লাহ পাকে যাকে চাইবেন তারই জিন্দগি বনবে, যা চাইবেন না ধ্বংস হবে। বলেন যে একিনটা আমাদের অন্তরের মধ্যে আসতে হবে। और अल्लाह की जिंदगी के बनाने का एक ही ज़ाब्ता है, वो सिर्फ मोहम्मदुर रसूलुल्लाह है कि जो मोहम्मदी बनकर जिएगा, मोहम्मदी बनकर के बनेगा, अल्लाह उसकी जिंदगी को बना देंगे। झोपड़े में है तो झोपड़े में बना देंगे और महल में है तो महल में बना देंगे। সে বলে যে ভাই দোস্ত আল্লাহ মানুষের জিন্দগি বানানো, শুধরাই দেওয়া, ভালো করে দেওয়া, বলেন যে এটার একটাই আল্লাহর কাছে একটাই রাস্তা। বলেন যে ভাই দোস্ত সেটাকেই বলেন যে সেটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জিন্দগিকে বানাইবেন। চাইছে এরকম ভাবে শাহী মহলেই থাকো আর চাইছে একটা ঝুপড়ার মধ্যেই থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যদি এই নবীর তরিকা যে তার মধ্যে যখন আসবে তখন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দগি তার বানাই দেবে। उसी के साथ हर मेहनत में आने वाला अपनी नमाज पर मेहनत करके ऐसी नमाज बना दे कि जिस नमाज के रास्ते से 24 घंटे की जिंदगी अल्लाह की इताअत और फरमाबरदारी पर आ जाए। বলেন যে ভাই এই আর এরপরে বলেন যে আমাদের মেহনত করতে হবে, বলেন যে নমাজের উপরে, বলেন যে নমাজের উপরে মেহনত করে আমরা এই পর্যন্ত পৌঁছতে হবে যাতে আমার সমস্ত কাম আল্লাহর হুকুম আর বলেন যে ভাই এরকম ভাবে তরিকা মতো নবী হয়ে যায়। বলেন যে আমরা চাইলে সব কিছু আমাদের আল্লাহর ইতাআতের মধ্যে হয়। এটার জন্য মেহনত করে আমরা নামাজ, বলেন যে নামাজের উপরে মেহনত করে আমাদের জিন্দগিতে এই যোগ্যতাটা আনতে হবে। नमाज की मिसाल जिंदगी में ऐसी है जैसे घर में रोशनदान और खिड़की होती है, घर का धुआं यहीं से बाहर जाता है, ताजा हवा घर में यहीं से आती है। ऐसा ही जिंदगियों में से सारे रज़ाइल जो निकलेंगे वो नमाज के रास्ते से निकलेंगे और जितने खसाइल और शमाइल जिंदगियों में आएंगे वो नमाज के रास्ते से आएंगे। বলেন যে ভাই দোস্ত নামাজের দৃষ্টান্ত হইল জানালার মতো। বলেন যে জানালা কি হয়, বলেন যে ঘরের মধ্যে যত ধোঁয়া আছে সব ধোঁয়া এই দিকটা জানালা দিয়ে বাইরে থাকে আর বাহিরের আলো ঘরের মধ্যে জানালা দিয়েই আসে। বলেন যে ঠিক এমনি ভাবে যখন নামাজ সুন্দর হয়ে যাবে, নামাজ যখন মেহনত করে আমরা নামাজ হাকিকতের সাথে আসবে, তাহলে আমাদের জিন্দগির মধ্যে যত খারাপই আছে সব দূর হবে এবং সমস্ত ভালোই আমাদের জিন্দগি আসবে। उसी के साथ हमारी 24 घंटे की जिंदगी की हर हरकत और सुकून इल्म की रोशनी पर आए, जहालत से निकले। তো বলেন যে ভাই এর সঙ্গে সঙ্গে আমাদের 24 ঘন্টার যে আমরা দুনিয়াতে সময় কাটাইব, 24 ঘন্টার জিন্দগি যে আমাদের চলে, বলেন যে ছোট বড় সব কিছু এলিমের সাথে হবে, অজ্ঞতার সাথে হবে।
अल्लाह ने क्या क्या करने के लिए कहा है उसको मालूम करके किया जाए, और जिन चीजों से बचने के लिए कहा है उन चीजों से पूरी तरह बचा जाए। पूरी जिंदगी इल्म की रोशनी में गुजरे, जहालत के साथ न गुजरे। তো বলেন যে ভাই দুস্থ, এই জন্য প্রত্যেক কি করণীয় বলেন যে সেইগুলাকে আমার জানতে হবে, জানলে কিভাবে করবো সেটাও জানতে হবে। সেটা জানার পরে বলেন যে ভাই দুস্থ আমরা জানি না এটা আমরা আমাদের জিন্দগিটার এই এলিমের রোশনি আলোতে চালাইব। বলেন যে অজ্ঞতার সাথে আমরা চলবো না। इसलिए कि बगैर इल्म के आदमी अल्लाह को पहचान नहीं सकता। বলেন যে ভাই দুস্থ এলিম ব্যতীত কেউ আল্লাহকে চিনতে পারবে না। उसी के साथ में अल्लाह से हमारा ताल्लुक इतना बढ़े, मोहब्बत का, खशियत का और यकीन का, कि सारों से ज्यादा मोहब्बत अल्लाह के दिल में पैदा हो जाए। इसलिए कि इताअत जिंदगी में जो जिंदा होगी वो अल्लाह की मोहब्बत के रास्ते से पैदा होगी। अल्लाह का डर दिल में इतना पैदा हो जाए जो हराम से हमको बचा दे। इसलिए कि हराम से बचना ये सबसे बड़ी इबादत गुजारी है। और यकीन इतना पैदा हो जाए अल्लाह की जात और सिफात का कि हर हाल में अल्लाह के हुक्म को पूरा करते हुए जीने की ताकत पैदा हो जाए, हालात का तासुर खत्म हो जाए। তো বলেন যে ভাই দুস্থ এরপরে আমাদের আল্লাহর সাথে তাল্লুক হইতে হবে। বলেন যে আল্লাহর সাথে সম্পর্ক বানাইয়া আমাদের দিলের মধ্যে মহব্বত আসবে এবং আল্লাহর ভয় আর আমাদের দিলের মধ্যে আইন পয়দা হবে। তো বলছেন যে ভাই দুস্থ মহব্বত যখন দিলের মধ্যে আসবে তো বলেন যে ভাই দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু বলেন যে হুকুম মানা তখন সহজ হয়ে যাবে। আর যখন দিলের মধ্যে আল্লাহর ভয় আসবে তখন এই ভয়ের দ্বারা আল্লাহ পাকের নাফরমানি সব আস্তে আস্তে সরতে থাকবে। আর বলেন যে ভাই দুস্থ এরপরে যখন আল্লাহর জাতের ইয়াকিন হবে তখন বলেন যে ভাই দুস্থ সব আল্লাহর হুকুম সবগুলো পুরা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। जाग रहे सो रहे, कुछ लोग सो रहे। বলেন যে ভাই ঘুমাইতেছি না সজাগ আছি? বলেন কিছু ভাই ঘুমাইতে আছেন মাঝে মধ্যে। अपने अतराफ में भी देख ले, जो सो रहे हैं उनको जगा दे। বলেন যে ডাইরে ভাবে দেখবো যারা আমাদের শুয়ে গেছেন ওনাদেরকে একটু সজাগ করে দিই। उसी के साथ में हर ईमान वाले से ईमान की वजह से मोहब्बत करना आ जाए कि इसके दिल में ईमान है लिहाजा उससे मोहब्बत की जावे। বলেন যে ভাই এর সাথে সাথে আমাদের কি করতে হবে? বলেন যে ভাই সমস্ত ঈমানওয়ালার যাতে আমাদের মধ্যে মহব্বত আসিয়া যায়। আমরা সমস্ত ঈমানওয়ালাকে আমরা চাই যে এই পরিমাণে ঈমান থাকুক, ঈমানের কারণে তাদেরকে আমরা ভালোবাসি। माल की वजह से नहीं, डिग्री की वजह से नहीं, ओहदे की वजह से नहीं, सिर्फ ईमान की वजह से उसे मोहब्बत की जावे। বলেন যে ভাই দুস্থ মালের কারণে না, বলেন যে ডিগ্রির কারণে না, পদ পজিশনের কারণে না, শুধু ঈমানের কারণে তাকে ভালোবাসি। उसकी गलती माफ की जाए, আর যদি তার কোনো ভুল হয় তো ভুল মাফ করে দিব। हर एक के काम आया जाए, আমরা প্রত্যেকের উপকার পৌঁছাইব। कोई ऐब हो तो इसको छुपाया जाए। আর কোন যদি তার দোষ ত্রুটি আমরা সামনে আসে তো তার এটারে আমরা লুকাই রাখবো, ছুপাই রাখবো। जो मुसलमान के ऐब को छुपाएगा अल्लाह कयामत के दिन इसके ऐब को छुपाएंगे। তো বলেন যে ব্যক্তি অন্য মুসলমানের দোষকে লুকাই রাখবে কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষকে আল্লাহ এরকম লুকাই দিবে। जो मुसलमान के काम आएगा अल्लाह की 70-72 रहमतें उसकी तरफ मुतवज्जी होगी। কেউ যদি অন্য কোনো মানুষের মুসলমানের উপকার করে তো আল্লাহর পক্ষ থেকে 72টা রহমত তার উপরে আসতে থাকে। इसीलिए फरमाया कि तुम जन्नत में दाखिल नहीं हो सकते जब तक मोमिन न बनो, और तुम्हारा ईमान कामिल नहीं हो सकता है जब तक आपस में मोहब्बत न करो। তো বলেন যে ভাই এই জন্য আসছে যে তুমি বেহেশতে প্রবেশ করতে পারবে না যত সময় পর্যন্ত ঈমানওয়ালা না হবে। আর বলেন যে তুমি ঈমানওয়ালা ওই সময় পর্যন্ত হইতে পারবে না যত সময় পর্যন্ত তোমার জন্য যা ভালোবাসো তোমার ভাইয়ের জন্য তা ভালো না বাসো। मौलाना सईद खान साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि लोग तो अल्लाह से मुल्क व माल मांगते हैं, मैं अल्लाह से ईमान वालों की मोहब्बत मांगता हूँ। বলেন যে হযরত মৌলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে দুনিয়ার মানুষ তো এরকম ভাবে আল্লাহর কাছে রাজত্ব চায়, মাল চায়, আমি আল্লাহর কাছে ঈমানওয়ালার মহব্বত চাই যে আল্লাহ আমার দিলের মধ্যে ঈমানওয়ালার মহব্বত দিয়ে ভরে দেয়। उसी के साथ मेरे दोस्तों हर अमल में अल्लाह को राजी करने की और आखिरत बनाने की नीयत बनाने की मशक करना है। আর বলেন যে ভাই দুস্থ এর সঙ্গে সঙ্গে আমরা কি করব? বলেন যে ভাই
আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি করার জজবা আমাদের দিলের মধ্যে আসে। তো বলেন যে ভাই মেহনত করে আমাদের সব কামের মধ্যে যাতে আল্লাহ রাজি করার জজবা হয়, এটারে হাসিল করতে হবে আমাদের। इसलिए कि छोटे से छोटा अमल भी अल्लाह के लिए किया जाएगा, वो वजनी हो जाएगा बहुत पहाड़ से ज्यादा, और जो अल्लाह के अलावा के लिए किया जाएगा बड़े से बड़ा अमल आदमी के मुंह पर मार दिया जाएगा। তো বলেন যে ভাই দোস্ত, এমনি ভাবে যদি একটা আল্লাহ রাজির জন্য একটা ছোট আমলও হয়, তো বলেন এখানে আল্লাহ বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ হয়ে যাবে। আর বলেন যে ভাই দোস্ত, বড় সে বড় আমলও যদি আপনি করেন আর এটার মধ্যে নিয়ত ঠিক না থাকে, তো আল্লাহ পাকে আমল করনেওয়ালার মুখের মধ্যে সেই আমল বাড়ি দিচ্ছে। पूरी जिंदगी इल्म की खिदमत है, पूरी जिंदगी सखावत है, पूरी जिंदगी तबलीग है, यहाँ तक की शहादत है, लेकिन अल्लाह के अलावा के लिए है, कयामत के दिन उनके सब कारनामे उनके मुंह पर मार दिए जाएंगे और आदमी जहन्नम में चला जाएगा। বলে যে ভাই এরকম ভাবে সারা জিন্দগি এলিমের খেদমত, বলেন যে সারা জিন্দগি দান ফেরাত, সারা জিন্দগি আল্লাহর দিনের জন্য মেহনত, কিন্তু বলেন যে ভাই দুস্থ কিয়ামতের দিন এখলাস না থাকার কারণে এগুলা সব মুখের মধ্যে বাইরে দেওয়া হবে, আল্লাহর দরবারে কোনোটাই গ্রহণযোগ্য হবে। मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, इसी के साथ में अपने को अपनी जान माल के धोखे से निकलना है। আর বলছি যে ভাই দোস্ত, এর সঙ্গে সঙ্গে আমরা নিজেকে আমরা আমাদের জানমালের ব্যাপারে যে ধোঁকায় আছি সেটার থেকে আমাদেরকে বাইর করতে হবে। जान माल का धोखा हमको ये लग गया है कि जान मेरी है, माल मेरा है, जहां चाहे वहां लगाऊं, जितना चाहे वहां लगाऊं, जब चाहे वहां लगाऊं, ये धोखा है। इस धोखे से निकलने के लिए दावत और तबलीगी मेहनत है। বলে যে ভাই দোস্ত, আজকে আমরা ধোঁকার মধ্যে আছি যে জান আমার মাল আমার, যেখানে মনে চাই সেখানে লাগাইব, যেখানে যতক্ষণ দরকার সেখানে যেইভাবে চাই আমি সেইভাবে লাগাইব। বলে যে এই ধোঁকার মধ্যে আমরা পড়ে আছি, এই জন্য এই ধোঁকার থেকে আমাদেরকে বাহির হইতে হবে। बल्कि जिस किसी के पास में भी जितनी जान है और जितना माल है वो अल्लाह ही की तरफ से दिया हुआ है और ये उसके हाथों में अमानत है। বলে যে ভাই দুস্থ, এই জন্য যতটুকু মাল এমনি যতটুকু তার জানমানি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিচ্ছেন, এটা সব তার হাতের মধ্যে আমানত দিচ্ছেন আল্লাহ পাকে। अब ये जान माल का इस्तेमाल सही हो जाएगा तो पूरी जिंदगी में खैर आने की राह हमवार हो जाएगी। বলে যে ভাই দুস্থ, যদি আমাদের পুরা জানমালের ব্যবহারটা ঠিক হয়ে যায় তো আমাদের জিন্দগির মধ্যে ভালাই আসার রাস্তা তৈরি হয়ে যায়। इसीलिए हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम ने पूरी उम्मत को उम्मत बनाने के लिए सबसे पहले मेहनत का रुख सही किया। বলেন যে ভাই দুস্থ, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উম্মত বানাইবার জন্য বলেন যে সবচেয়ে প্রথম যেটা করতেন যে মেহনতের তরিকাটারে আল্লাহ রসুলের সহি করতেন। मेहनत सही हो जाएगी तो जिंदगी सही हो जाएगी। বলেন যে ভাই দোস্ত, আমাদের মেহনতটা যদি ঠিক হয়ে যায়, সহি হয়, তা আমাদের জিন্দগির রূপটা ঠিক হয়ে যাবে। इसीलिए हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम ने 23 साल दौरे नबूवत में सबसे पहले उम्मत के हर फर्द की जान माल को ईमान के सीखने पर लगाया, ईमान के फैलाने पर लगाया। বলে যে ভাই এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতের মানে ওনার জমানার যারাই ছিল তাদের জান আর মালকে দিন শিখার মধ্যে লাগাইছেন এবং ওনাদের দিনকে দুনিয়াতে জিন্দা হয়, দিন পয়লে এটার পিছনে লাগাইছেন। এই দুই কাজের মধ্যে লাগছে, একটা নিজের ইমান আর আমল শিখার পিছনে, আর এটা সারা দুনিয়াতে জিন্দা হয় সেটার পিছনে লাগাইছে। यानी दावत इल्लाह में लगाया कि जिसके रास्ते से खुद भी बने और आलम भी बने। जैसे तिजारत में बैक वक्त में दो नफे होते हैं, ताजिर भी नफा उठाता है, ग्राहक भी नफा उठाता है। ऐसा ही दावत इल्लाह का रास्ता ऐसा है कि जिसमें बैक वक्त में आदमी भी बनता है और बैक वक्त में माहौल भी बनता है। তো বলেন যে ভাই দোস্ত, এই জন্য দিচ্ছেন যে ভাই ওনারা সমস্ত জান আর মাল নিজে বনার পিছনে এবং সারা দুনিয়ার মানুষ সব বনক এটার পিছনে লাগাইছেন। ব্যবসা করে বলেন যে ব্যবসা করতেছে, তো যে ব্যবসার মাল আনতেছে এটার মধ্যে আর জান না দিলে সে তারও লাভ হয়। তো বলেন যে ভাই দোস্ত, ঠিক এমনি ভাবে যখন আমাদের জান মালটা সহিভাবে লাগবে তো বলেন যে আমাদের জিন্দগিও বনবে এবং অন্যদের জিন্দগিও বনবে। इसलिए दावत में जान माल इतनी लगवाई गई जितना दावत का तकाजा था। তো বলেন
যে ভাই দুস্থ এই জন্য ওনাদের জান আর মাল লাগাইছেন, দিনের যত যেই পরিমাণে টাকা যা, দিনের যত চাহাত এই পরিমাণে ওনাদের জান মাল লাগাইছেন। दूसरा, हर ईमान वाले की जान माल अल्लाह की इबादत पर लगवाई गई कि इबादत में हकीकत पैदा हो जाए और इबादत उम्मत में जिंदा हो जाए। আর বলে যে ভাই এরপরে ওনাদের জান আর মাল এবাদতের উপরে লাগাইছেন, যাতে এবাদতটা হাকিকতের সাথে হয় এবং পুরো উম্মতের মধ্যে এবাদতটা হাকিকতের সাথে আসে, এই হাকিকতের সাথে হয়, এই জন্য ওনাদের দ্বিতীয় জায়গা জান আর মাল লাগাইছেন সেখানে। और इबादत में इतनी जान माल लगाई गई जितना इबादत का तकाजा था। আর বলেন যে ভাই জান মাল এই এবাদতের পিছনে ওই পরিমাণে লাগাইছেন যত সেই পরিমাণে টাকাটা ছিল, তার জরুরত ছিল, ওই পরিমাণে ওনারা লাগাইছেন। तीसरी उम्मत की जान माल को अखलाक पर लगवाई गई कि अल्लाह के मखलूक को राहत पहुंचाने पर अपनी जान माल लगाना, यतीमों पर, बेवाओं पर, मिस्किनों पर, मोहताजों पर, मकरूजीन के ऊपर, बीमारों पर अपनी जान माल लगा करके उम्मत को राहत पहुंचाना जितना अखलाक का तकाजा है। তো বলেন যে ভাই এরপরে তৃতীয় জায়গা যেখানে জান মাল ওনাদের লাগাইছেন অর্থাৎ সাহাবায়ে কেরামের, বলেন যে সেটা হইল, বলেন যে ভাই দুস্থ প্রয়োজন যাদের আছে এরকম, বলেন যে ভাই দুস্থ, দুর্বল, অসুস্থ, এইরকম ভাবে বলেন যে এতিম, মিসকিন, বিধবা মহিলা আর এরকম ভাবে অসুস্থ, বলেন যে ওনাদের পিছনে লাগাইছেন। বলেন যে ভাই দুস্থ অন্যের প্রয়োজনের মধ্যে লাগাইছেন, এটা হলো আখলাকের মধ্যে খরচ করছেন ওনারা। তৃতীয় জায়গা হইল জানমাল আখলাকের পিছনে খরচ হয়েছে। এই সমস্ত লাইন सहाबा दुनिया में जो फिरे हैं वो ईमान, आमाल और अखलाक के साथ फिरे हैं। বলেন যে সাহাবায়ে কেরাম দুনিয়াতে এই দিন নিয়ে ঘুরছে, বলেন যে একচুয়ালি ইমান, এরপরে বলছেন যে ইবাদত আর আখলাক, এই তিনটা নিয়ে ওনারা দুনিয়াতে সফর করছেন। उसी के साथ अपनी जान माल को अपनी जरूरतों के हासिल करने में, अपने मुताल्लिकीन की जरूरतों के हासिल करने में और पूरा करने में लगाना, बकदरे जरूरत लगाना, इसराफ से बच करके लगाना। বলেন যে ভাই দুস্থ এরপরে যে জানমাল লাগবে সেটা বলেন যে ভাই দুস্থ নিজের প্রয়োজন পুরা করার মধ্যে, কিন্তু বলেন যে ভাই দুস্থ সেইখানে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ হবে, এসরাফ থেকে বাঁচতে হবে। এসরাফ থেকে বাচ্চা যেই পরিমাণে প্রয়োজন সেই পরিমাণে আপনার জরুরতের মধ্যে জান আর মাল লাগাইছে। इसलिए कि इस्लाम में रहबानियत नहीं है, रहबानियत गलत लोगों का तरीका है, और इस्लाम में नफ्सानियत भी नहीं है। नफ्सानियत कहते हैं मादा परस्ती को, कि आदमी की जिंदगी का मकसद पैसा बन जाए, हलाल चाहे, हराम चाहे, झूठ से आवे, सूद से आवे, पैसा आना चाहिए। ये भी गलत लोगों का तरीका है। इस्लाम इन दोनों के बीच का सिराते मुस्तकीम है कि हर मुसलमान की घरेलू जिंदगी हो, हर मुसलमान की कारोबारी जिंदगी हो, लेकिन दीनदारी के साथ हो और दीन की मेहनत के साथ हो। তো বলেন যে ভাই দুস্থ ইসলামের মধ্যে বলেন যে যেহেতু আমার প্রয়োজনের উপরে আমার জানমাল খরচ করতে হবে, কেন বলেন যে ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই যে ভাই সংসার থেকে আমার কিছুই নাই, বলেন যে এইরকমও না। আবার নফসানিয়ত ইসলামের মধ্যে নাই, বলেন যে যেরকম রহবানিয়ত বৈরাগ্যতা আমাদের ইসলামের মধ্যে নাই, ঠিক এমনি নফসানিয়ত। নফসানিয়ত মানে কি? দুনিয়ার মাল আর মাদ্দাই তার উদ্দেশ্য। বলে যে ভাই খের শুদ্ধ আর অশুদ্ধ, হালাল হারাম কোনো প্রয়োজন নাই, আমার মালের দরকার, মালের দরকার। বলেন যে সেটাও আমাদের ইসলামের তরিকা নয়, এটাও অন্যদের তরিকা। এই জন্য বলেন যে ভাই দুস্থ আমাদের জান আর মাল, বলে যে আমাদের ঘরেলি জিন্দিগিও থাকবে, আমাদের ধান্দাও থাকবে, কিন্তু বলেন যে ভাই দুনিয়াতে কারবারও করবো, ঘর সংসারও করবো, কিন্তু কি করব? বলেন যে দিনদারির সাথে সেটা করবো। বলেন যে ভাই দুস্থ দিনের মেহনত করতে করতে এইগুলা সব করবো। और जिंदगी की तरतीब क्या हो? जिंदगी की तरतीब ये हो कि जब अल्लाह का हुक्म आ जाए तो अपनी ख्वाहिश को उसके मुकाबले में तोड़ना और छोड़ना, दुनियावी तकाजों को हुक्म के मुकाबले में आगे पीछे करना, दावत के तकाजों को पूरा करने के लिए अपनी ख्वाहिश को छोड़ना और तोड़ना, और अपने दुनियावी तकाजों को आगे पीछे करना, इस बात का मुतालबा है और इसी का नाम कुर्बानी है। তো বলেন যে ভাই দুস্থ এখন এটা এই দিনের টাকাটা কি হইল, কিভাবে হবে? বলেন যে ভাই দুস্থ দিনের কাম করতে যাইয়া আমাদের যে খাহিসাত আছে যেটা, বলেন যে সেটারে ত্যাগ করতে হবে।
ত্যাগ করে আমরা দিনের কাজের মধ্যে আমাদের লাগাইতে হবে। আর বলেন যে ভাই দুস্থ এটা 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 তো চলবে না যে আমরা খাইসাতকে আমাদের কি করবো পুরা করবো, এটা হবে না। খাইসাতকে আমাদের বাদ দিতে হবে। আর দ্বিতীয় জিনিস হইল যেটা দুস্থ বলেন যে আমাদের দিনের টাকাটা পুরা করতে যাইয়া দুনিয়ার প্রয়োজনকে আগে পিছিয়ে করবো। আর এটা দুনিয়ার কান্টারে হয়তো আগে করে নিলাম বা পিছনে করবো, কিন্তু দিনের টাকাটা যখন আসবে সেটার সময় আমি সেটাকে পুরা করব। আর খাইসাতকে আমার এটা যে আমার নকশের চাহিদা যেটা এটাকে দিনের টাকাটা পুরা করার জন্য এটাকে আমরা ছেড়ে দিব। আর শুধু এতটুকু হবে যে দিনের টাকাটা আসলে এটা পুরা করবো, দুনিয়ার টাকাটা আগে পিছিয়ে করে দেবো। इसी का नाम कुर्बानी है और इस कुर्बानी पर अल्लाह रोज हिदायत देंगे। আর বলেন যে ভাই এটার নামই হলো কোরবানি, আর এটার দ্বারা বলেন যে এটাই আপনার ত্যাগ হবে, কোরবানি হবে, আর এটার দ্বারাই আল্লাহ হেদায়েত দুনিয়াতে চিন্তা করবে। जब कुर्बानी पूरी होगी तो अल्लाह रोजी के दहाने गैर से खोलेंगे। বলেন যে যখন কোরবানি আমাদের পুরা হয়ে যাব তো আল্লাহ পাকে আমাদের রিজিক গাইবের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করবেন, গাইবের দরজা খুলিয়ে দেবেন। अल्लाह ताला उलझनों को, परेशानियों को इंफरादी इज्तिमाई अपनी कुदरत से खत्म करेंगे। আর বলেন যে যখন কোরবানির সাথে কাম হবে তো আমাদের আপসের মধ্যে ঝগড়া বিবাদ, আমাদের আপসের যত পেরেশানি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওগুলো সব খতম করে দেবে। इसीलिए फरमाया कि जो हमारी राह में मुजाहदा करेंगे हम जरूर भी जरूर इनको हिदायत देंगे और हिदायत देते रहेंगे। বলেন যে ভাই এই জন্য আজকে আল্লাহ পাকে বলেছেন যে যে এই রাস্তায় মেহনত করবে বলেন যে আমি অবশ্যই তাকে হেদায়েত দিব এবং তার সামনে হেদায়েতের সব রাস্তা খুলিয়ে দেব। अल्लाह ताला ने सहाबा के ऊपर एहसान जताया है कुरान में, वज़कुरू इज़ अंतुम क़लीलुम मुस्तज़अफ़ून फ़िल अर्ज़ तख़ाफ़ून अन यतख़त्तफ़कुम अन्नास फ़अवाकुम वअय्यदकुम बिनस्रिही वरज़क़कुम मिनत-तय्यिबाति लअल्लकुम तशकुरून। अल्लाह जल्ल शानो फरमाते हैं, याद करो जमाने को कि जब तुम बहुत थोड़े थे और बहुत कमजोर थे, हर वक्त तुमको ये डर लगा रहता था कि मक्का के बेईमान अभी हमको खत्म कर देंगे। अल्लाह फरमाते हैं कि हमने तुम्हारी मदद किया और हमने तुम्हें मदीना मुनव्वरा का ठिकाना दिया और हमने तुम्हें पाक रोजी दिया ताकि तुम अल्लाह का शुक्र अदा करो। साहबा 1000 साल तक दुनिया के पीछे दुनिया के रास्ते से मेहनत करते तो इतना नहीं कमा सकते थे जितना अल्लाह ने सिर्फ 25 साल के अरसे में इनको दिया है। বলে যে ভাই দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু হযরত সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ যে দয়া করলেন, ইহসান করলেন, এটার ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করতেছেন। ইহসান যেটা এটা আল্লাহ পারেন। বলতেছেন যে তোমরা ওই কথা ইয়াদ করো যে তোমরা দুনিয়াতে সংখ্যায় বহুত কম ছিলে আর দুর্বল ছিলে, আর সবসময় তোমাদের ভয় ছিল যে কোন সময় মক্কাওয়ালায় তোমাদেরকে খতম করে দিবে। তো বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমি তোমাদেরকে গাইবের থেকে তোমাদেরকে আমি সাহায্য করলাম আর তোমাদেরকে মদিনায় না ঠিকানা দিলাম, আর বলেন যে তোমাদেরকে আমি পবিত্র রিজিক দিলাম। বলেন যে পবিত্র রিজিক কিরকম ভাবে দিয়েছেন? বলেন যে এই 25 বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে এরপরে এই মেহনতের পরে এমন দেওয়া দিচ্ছেন যে ওনারা কি ওনাদের নসলকে নসল ওনারা খাইতে রয়েছে। এই রিজিক আল্লাহর পক্ষ থেকে যে রিজিক আসছে সেটা শতাব্দীর পর শতাব্দী চলতেই রয়েছে। मेरे मोहतरम बुजुर्गों, दोस्तों, ये 3 बुनियादें हैं। मेहनत सही हो जाएगी और मेहनत सही होने के रास्ते से दीन अपनी हकीकत के साथ आ जाएगा और मेहनत की वो शक्ल जो अल्लाह की यहाँ पसंदीदा है वो आ जाएगी तो अल्लाह हिदायत देंगे, हलाल रोजी अपने खजाने से दरवाजे खोलेंगे और अल्लाह आफियत के हालात पैदा कर देंगे जिसकी वजह से जीना भी आसान हो जाएगा और मरना भी आसान हो जाएगा। তো বলে যে ভাই দুস্থ এই জন্য যখন মেহনতটা আমরা পুরা করে নিব তো বলে যে দিন হাকিকতের সাথে আসবে, আর এরপরে যখন মেহনতের তরতিবটা সহি হবে তো বলে যে ভাই বুজুর্গ দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুর সাহায্য নামিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বের থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন যে এরপরে বলেন যে ভাই দুস্থ এইরকম ভাবে নিরাপত্তা আসবে, এমন নিরাপত্তা আসবে যে এর ভিতরে জিন্দিগি জিনা অর্থাৎ আমরা জীবিত থাকাটাও আমাদের জন্য সহজ হয়ে যাবে আর এই পরিবেশের মধ্যে মরাটাও আমাদের জন্য সহজ হবে। मेरे मोहतरम बुजुर्गों, दोस्तों, सदियों में जो नुकसान हुआ है उसकी तलाफी सालों में हो जाएगी। हजरत ईसा अलैहिस्सलाम और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के बीच में 650 साल का जमाना है जिसमें कोई नबी नहीं आए। जहालत आखिरी दर्जे की,
और गुमराही आखिरी दर्जे की। और ये सारी जहालत और गुमराही सिर्फ 23 साल मेहनत के नतीजे में खत्म हो गई। इतनी ताकतवर मेहनत है हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत कि सदियों में जो नुकसान है उसकी तलाफी सालों में हो जाएगी। তো বলেন যে ভাই দোস্ত, মেহনতটা যদি ঠিকমতো হয়ে যায়, শহীদ মানে রুখের সাথে হয়, তাহলে বলেন যে এই মেহনতটা দ্বারা কি হবে? বলেন যে শতাব্দী ভর, শতাব্দীর পরে শতাব্দী যে অন্ধকার গুমরাহি ছিল, বলেন যে সেটা বছরের মেহনতের দ্বারা আল্লাহ পাকে বদলিয়ে দিবেন। বলেন যে হযরত ঈসা আলাইহিস সালামের থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে সময় কত ছিল? বলেন যে 1500 বছর ছিল। বলেন যে একবারে শেষ দরজার অন্ধকার, শেষ দরজার মূর্খতা, বদিনই এই পরিবেশ ছিল। কিন্তু বলেন যে ভাই দোস্ত, মাত্র 23 বছরের মেহনতে এইগুলা সব খতম হইয়া বলেন যে দিন হাকিকতের সাথে মানুষের মধ্যে জিন্দা হয়ে গেল, পরিবেশ পরিবর্তন হয়ে গেল, নিরাপত্তা এসে গেল। তো বলেন যে ভাই দোস্ত, আসল কথা হইল মেহনতটা যখন সহিভাবে হবে, কোরবানির সাথে মেহনতটা হবে, তো বলেন যে শত শত বছরের গুমরাহি বলেন যে বছরের মেহনতের দ্বারা আল্লাহ পাকে সেটারে পরিবর্তন করে দেবেন। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, अल्लाह ताला ने ऐसी अजीम मेहनत हम सबको अता फरमाई है कि सदियों में जो नुकसान हुआ है उसकी तलाफी सालों में हो जाएगी। यहां तक कि आपकी 23 साल मेहनत के नतीजे में एक मजमा भी तैयार हो गया जिसको पूरी दुनिया के सामने पेश कर सकते हैं ये इस्लाम है और ये मुसलमान है। और उनकी दावत अस्लिमो तस्लिमो का इस्लाम लाओ सलामती मिलेगी का कौन सा इस्लाम का हमारे जैसे हो जाओ। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, বলেন যে যদি আমরা মেহনতটা ঠিক মতো করি তাহলে কি হবে? বলেন যে ভাই দোস্ত, শতাব্দী ভর যেই ক্ষতিটা হয়েছে, যে অন্ধকার আসছে, বলেন যে এটা বছরের মেহনতে পরিবর্তন হয়ে যাবে। বলেন যে এরকম ভাবে লম্বা সময় পর্যন্ত এরকম অবস্থা ছিল যে অন্ধকার ছিল, গুমরাহি ছিল, কিন্তু 23 বছরের মেহনতে বলেন যে ভাই দোস্ত, যখন 23 বছর মেহনত হয়েছে, তো বলেন যে এমন একটা জামাত অর্থাৎ সাহাবায়ে কেরামের এমন একটা জামাত তৈরি হয়েছে যেটা সারা দুনিয়ার সামনে পেশ করার মতো। বলেন যে ভাই দোস্ত, দুনিয়ার সামনে এটা পেশ করা যায় কিরকম? যে এইটা হইল ইসলাম আর ইনারা হইল মুসলমান। ওনারা যখন দাওয়াত দিচ্ছেন আসলিম ও মুসলমান হওয়ার সালামতির সাথে থাকবে, তো ওনারা জিজ্ঞাসা করছে যে ইসলাম কি, তখন ওনারা বলছেন যে আমরার মতো হয়ে যাও, এটাই মুসলমান। दूसरा काम मेरे दोस्तों ये हुआ कि पूरे हिजाज का माहौल पाकीज़ा बन गया। खुसूसियत के साथ मदीना मुनव्वरा का माहौल ऐसा पाकीज़ा बन गया कि सारे ईमान वालों के दिलों में अल्लाह रसूल की मोहब्बत सबसे ज्यादा थी। তো বলেন যে ভাই দোস্ত, এই মেহনতের বদলতে কি হলো? বলেন যে হেজাজে মুকাদ্দাসের মধ্যে পরিবেশটা সুন্দর হয়ে গেল, নিরাপদ হয়ে গেল। আর এমনি ভাবে বিশেষভাবে মদিনা শরীফের পরিবেশটা এমন হইল যে প্রত্যেক সাহাবাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত সবকিছুর চেয়ে বেশি হয়ে গেল। तलाश करने से आपको कोई बेनमाजी नहीं मिलेगा। বলেন যে যদি তালাশ করেন সাহাবাদের জমানায়, বলেন যে কোনো বেনামাজি দেখা যেত না, কোনো বেনামাজি ছিল না। 100% ईमान वाले अपने दीन से बाखबर भी थे, अपने दीन पर अमल करने वाले थे। আর বলেন যে ভাই 100 ভাগের 100 ভাগ সাহাবায়ে কেরাম প্রত্যেক ওনাদের দিনকে জানতেনও, দিনের বলেন যে জাননেওয়ালা ছিলেন, আর এদের উপরে ওনারা দিনের উপরে কায়েমও ছিলেন। 100% ईमान वाले एक दूसरे के हुकूक को अदा करने वाले थे, एहसान करने वाले थे, इफरार करने वाले थे, हया और सादगी के साथ जीने वाले थे। আর বলেন যে ভাই দোস্ত, সমস্ত ইমানওয়ালা প্রত্যেকে অন্যের হক আদায় করছেন, অন্যের ইসার করছেন, মানে কি নিজের হকরে পিছনে রেখে অন্যের এইরকম ভাবে উপকার করার চেষ্টা করছেন। এমনি ভাবে ভাই বুজুর্গ দুস্থ প্রত্যেক খায়া ছিলেন। তো বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ প্রত্যেক ইমানওয়ালা ওনাদের মধ্যে বলেন যে এই লাইনটা আখলাকের লাইন, এটা পড়া ছিল। तलाश करने से आपको कोई दुनिया का तालीम नहीं मिलेगा, सारे आखिरत के अल्लाह की रजा की तालीम मिलेंगे। বলেন যে যদি আপনি তালাশ করেন তাহলে এনাদের মধ্যে কেউ পাইবেন না যে সে দুনিয়ার তালিব ছিল, দুনিয়া চায়, বরঞ্চ সব সাহাবায়ে কেরামই ছিলেন ওনারা আখিরাতকে চাইতেন। 100% ईमान वाले अपने आप को दीन का जिम्मेदार समझते थे कि जिस तरह मैं बाप हूं, बच्चों का जिम्मेदार हूं, शौहर हूं, बीवी की जिम्मेदारी मेरे पर है, ऐसा ही मुसलमान हूं, इस्लाम की जिम्मेदारी भी मुझ पर है। বলেন যে ভাই দুস্থ 100 ভাগের 100 ভাগই মুসলমান ওনারা এই কথা জানতেন যে আমার জিম্মাদারি, দিনের জিম্মাদারি আমার,
যেরকম যে আমি বাপ হিসেবে ছেলের জিম্মাদারি আমার উপরে আছে, স্বামী হিসাবে আমার বিবির জিম্মাদারি আমার উপরে, এমনি ভাবে 100% মুসলমান সাহাবায়ে কেরামের জমানায় যে আমাদের দিনও আমাদের জিম্মাদারি, এই যে রকম ছেলে মেয়ের জিম্মাদারি আমার, দিন দুনিয়াতে जिंदा হওয়ার जिम्मेदारियों আমার। दुनिया की जिम्मेदारियों को पूरा करने के लिए जितनी जान माल वक्त सलाहियत की जरूरत है खुशी खुशी में लगाता हूँ, इस्लाम की जिम्मेदारी के पूरा करने के लिए भी जितनी जान माल वक्त सलाहियत की जरूरत होगी खुशी खुशी लगाऊंगा। বলেন যে ওনারা এরকম ছিল যে দুনিয়ার প্রয়োজনের জন্য, দুনিয়ার টাকার জন্য যেই পরিমাণে আমার জানমাল লাগে যে এরকম খুশির সাথে লাগাই দুনিয়ার কামের জন্য, বলেন যে ওনারা এরকম ছিলেন যে আমরা দিনের কামের দিনের টাকার উপরে এরকম ভাবে ওনারা জান আর মালকে লাগাইবার জন্য খুশির সাথে লাগাইতেন। इसीलिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में काम का ये रुख था कि जब कोई तकाजा आता था तो नमाज के उन्वान पर ईमान वालों को मस्जिद में जमा कर लिया जाता। তো বলেন যে ভাই ওনাদের ওই সময় দিনের টাকার গুরুত্ব কিরকম ছিল, বলেন যে ভাই দোস্ত যদি দিনের কোনো টাকা আসতো তো বলেন যে নমাজকে একটা অনুমান বানাইয়া নমাজকে এরকম ভাবে সামনে রেখে উম্মতকে জমা করা হইত। तकाजा रख दिया उसमें मजमायों को है कि जिसके पास सफर के लिए सवारी भी है तोशा भी है, बड़ा मजमा वो है जिसके पास सवारी भी नहीं है तोशा भी नहीं है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पास इतना माल नहीं है कि इनको सवार भी करे इनको तोशा भी दे, तो जिनके पास इस्तेताद है वो तो चले गए और जिनके पास इस्तेताद नहीं है वो रोते हुए रह गए। कुरान इनके बारे में कह रहा है तवल्लौ अयुनहुम तफीदु मिनद दम, इस तरह वापस लौटे हैं कि इनके आंखों से आंसू जारी है कि करने का काम था जिसके लिए चले गए हम रह गए। आपने फरमाया ये रोने वाले भी जाने वालों के साथ है, अल्लाह जो इकराम जाने वालों का करेगा वही इकराम अल्लाह रोने वालों का भी करेगा। তো বলেন যে ভাই দোস্ত কিরকম, বলেন যে নমাজের নাম দিয়ে ওনাদেরকে মসজিদের মধ্যে বা নমাজের উপরে মসজিদে জমা করা হইতো, জমা করার পরে বলেন যে ওনাদের সামনে টাকাটা পেশ করা হইতো। তো বলেন যে টাকাটা যখন দিনের আসছে তো যাদের কাছে এরকম ভাবে মাল ছিল বলেন জান মাল লইয়া ওনারা বাইরে পড়ছেন, সওয়ারিও আছে, সফরের সামান আছে, তো ওনারা তো আল্লাহ রাস্তায় গেছেন। কিন্তু কিছু মানুষ মদিনাতে আর এরকম ওনারা আসছে যাদের কাছে কোনো সওয়ারিও নাই, যাদের কাছে সফরের কোনো সামানও নাই, কিন্তু এখন যেহেতু ওনাদের কাছে সামান নাই, সওয়ারি নাই, যাইতে পারে না, তো বলেন যে ওনারা কান্দিয়া আল্লাহ রাস্তায় না যাওয়ার কারণে কানতে কানতে ওনারা ফিরত যাইতেন। বলেন যে যাদের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে করছেন, যাদের কথা আছে যে ওনারা কি করতে জানারা তো গেল, বলছেন যে জানারা যাইতে পারে নাই, ওনারা কাঁদতে কাঁদতে ফিরছে এবং ওনাদের চক্ষু দিয়ে পানি বেরিয়েছে, বলেন যে পানি ধরতে ছিল। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত এই জন্য যিনারা জানেওয়ালা আল্লাহ রাস্তায় তো ওনারা গেল, ইনারা না যাইয়া মদিনায় থেকেও ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আজর সওয়াব দিবেন, যে সম্মান দিবেন, বলেন যে ওনারা মদিনায় থেকেও ওনারা ওই পরিমাণে আল্লাহর পক্ষ থেকে ইকরাম এবং সম্মান পাবে। इसलिए मेरे मोहतरम दोस्तों जब एक मजमा बन गया और एक माहौल तैयार हो गया तो पूरे आलम में दीन के फैलने की राह हमवार हो गई। सिर्फ खिलाफत राशिदा की 30 साल दौर में और 23 साल दौर नबूवत में दुनिया के कोने कोने में अल्लाह का कलमा फैल भी गया, बुलंद भी हो गया और कुफ्र का कलमा नीचे हो गया। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ বলেন যে যখন এইভাবে শহীদ তরতিবে যখন মেহনত হয়েছে তো বলেন যে ভাই দুস্থ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি 23 বছর খোলাফায়ে রাশিদিনদের জমানা মিলাইয়া বলেন যে দুনিয়ার কোনায় কোনায় ইসলাম জিন্দা হয়ে গেছে। এই অল্প দিনের ভিতরে সারা দুনিয়া ইসলাম জিন্দা হয়ে গেছে। इसलिए मेरे मोहतरम दोस्तों एक बड़ा काम है जिसके लिए हम जमा हुए हैं और ये 3-5 दिन हमारे जो इज्तिमा का है ऐसा अच्छा हमको गुजारना है कि अल्लाह को हम और हमारा काम पसंद आ जाए। তো বলে যে ভাই দোস্ত এত বড় কামের জন্য আমরা এখানের মধ্যে একত্রিত হয়েছি, বলেন যে এই জন্য 5টা দিন আমরা এখানে এইরকম তরতিব খাটাইব যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এবং আমাদের কাম আল্লাহর পছন্দ আসিয়া যায়, আল্লাহ পছন্দ করে নেন। इसलिए दीन की वो सतह हमारी जिंदगियों में कायम हो जाए जो अल्लाह की पसंदीदा है। বলেন যে এই জন্য আমাদের জিন্দগিতে ওই পরিমাণে দিন আমাদের আসতে হবে যেটার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা পছন্দ করেন ওই পরিমাণের দিন আমাদের মধ্যে আসিয়া যায়। मेहनत की वो सतह हमारी जिंदगी में कायम हो जाए जो अल्लाह के यहाँ पसंदीदा है।
আর বলেন যে ভাই মেহনত করে ওই জায়গায় পৌঁছতে হবে যেটা তার উপরে পৌঁছলে আল্লাহ পাকের পছন্দ হয়ে যাবে। इसलिए ये 5 दिन के लिए इस पूरे मैदान को मस्जिद नबी का नमूना बना देना है। বলেন যে ভাই দোস্ত এই জন্য এই 5টা দিন আমরা এই পুরা প্যান্ডেলটাকে মসজিদে নববীর নমুনা বানিয়ে দেব। जो अमाल हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मस्जिद में होते थे उन्हीं अमाल के साथ अपना ये 5 दिन हमको गुजारना है। বলেন যে ভাই দোস্ত এই যে আমলটা মসজিদে নববীতে হয়তো মদিনা শরীফে বলেন যে এই 5 দিন আমরা ওই সমস্ত আমল এই প্যান্ডেলের নিচে করব। इज्तिमाई दावत की मजालिस हो तो पूरे ध्यान के साथ ये मजालिस में शुरू से लेकर आखिर तक बैठना है। বলেন যে ভাই যখন ইজতেমাই দাওয়াত হবে দাওয়াতের কথা হবে তখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বের সাথে সবাই শরীক হব। इज्तिमाई अमल से फारिग हो गए और हमारे पास वक्त है तो इनफिरादी दावत में अपने आप को लगाएं। বলেন যে যখন আমরা ইজতেমাই দাওয়াত থেকে ফারিগ হয়ে গেলাম এখন আমাদের হাতে আইলো সময় তো বলেন যে এই সময়ের মধ্যে আমরা কি করব ইনফিরাদি দাওয়াতের মধ্যে আমরা সব লাগবো। उसी के साथ में अल्लाह की इबादत में अपने आप को लगाना है। फर्ज नमाजों को तकबीर उला के साथ 5 दिन तक ऐसा पढ़ना है कि पूरी जिंदगी अल्लाह पढ़ना हमारे लिए आसान फरमा दे। বলেন যে ভাই দোস্ত এরপরে আমরা নিজেকে নিজে ইবাদতের মধ্যে লাগাইবো। বলেন যে ভাই 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে পড়বো। বলেন যে ভাই দোস্ত 5টা দিন এইভাবে এখানে নামাজ পড়বো যাতে বাকি জিন্দেগি আমার জন্য আল্লাহর হুকুম মানা সহজ হয়ে যায়। इंफिरादी औकात में नवाफिल की कसरत करना है, जिक्र करना है, कुरान पाक की तिलावत करना है, अज़कार मसूना का एहतमाम करना है, अल्लाह से दुआओं के मांगने में अपने आप को अल्लाह के यहाँ कबूल कराना है। अपने घराने को, अपने इलाके को, अपने मुल्क को और आलम के 100% ईमान वालों को अल्लाह के दरबार में कबूल कराते हुए सारी इंसानियत के लिए हिदायत को मांगना है। এরপরে বলেন যে ভাই দোস্ত নফল আমরা বেশি বেশি নফল পড়বো। এরপরে বলেন যে ভাই দোস্ত তসবিহাত আদায় করব, কোরআন তেলাওয়াতের মধ্যে লাগাইব। বলেন যে এরপরে মসনুন দোয়ার বলেন যে মসনুন দোয়ার মধ্যে লাগবো। এরপরে বলেন যে ভাই দোস্ত আমরা দোয়ার মধ্যে লাগবো। কি দোয়া করব যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দিন দেন, এমনি ভাবে আমার ঘরওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দিনদার বানিয়ে দেন, আমার এলাকার লোক দিনদার হয়ে যায়, এমনি ভাবে পুরা আমার দেশের লোক দিনদার হয়ে যায়, এমনকি সারা দুনিয়ার সমস্ত উম্মত দিনদার হয়। এরপরে অমুসলমানদের মধ্যে আল্লাহ পাকে হেদায়েত দিয়া দেন। বলেন যে সেটার জন্য আমরা দোয়ার মধ্যে লাগবো। इज्तिमाई तालीम का कोई निजाम है तो पाबंदी के साथ अपने आप को उससे बिठाना है और इज्तिमाई तालीम से फारिग होने के बाद में इंफिरादी तौर पर अपने आप को एक दूसरे के साथ इल्म के सीखने सिखाने में लगाना है। তো বলেন যে ভাই দোস্ত এরপরে যদি তখন কোনো তালিম হয় তো বলেন যে তালিমের মধ্যে আমরা নিজেরা গুরুত্ব দিয়া বসবো। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত এরপরে যখন ইজতেমাই তালিম শেষ হয়ে গেল তো বলেন যে ইনফিরাদি ভাবে একজনে আরেকজনের শিখাইতে থাকবো, এলিম শিখানোর মধ্যে আমরা লাগবো। उसी के साथ में अल्लाह के रास्ते में 3-5 दिन ऐसे लगाने हैं कि हमारे से किसी को तकलीफ न पहुंचे, हर एक को हमारे से राहत पहुंचे। এরপরে বলেন যে 5টা দিন আমরা এখানে এইভাবে কাটাইবো যাতে আমরা আমার দ্বারা অন্য কারো কোনো কষ্ট না হয়। বরঞ্চ বলছি যে ভাই আমরা প্রত্যেকে অন্যকে আমরা এরকম ভাবে রাহাত আরাম পৌঁছাবার চেষ্টা করব, আমরা কাউকে কষ্ট দিব না। खिदमत के मौके तलाश करके अपने साथियों की खिदमत करनी है। বলেন যে ভাই খেদমতের জায়গা দেখিয়া আমরা ভাইদেরকে কি করব খেদমত করব, যাদের খেদমতের প্রয়োজন তাদের আমরা খেদমত করব। कोशिश करनी है कि हमारे से किसी को भी तकलीफ नहीं पहुंचे, हर एक को हमसे राहत पहुंचे। বলেন যে আমরা এটা চেষ্টা করবো যে আমার দ্বারা কারো কোনো কষ্ট না হোক, আমরা প্রত্যেকে কি করে আরাম পৌঁছাইতে পারি এটার ফিকির করবো। इसलिए सोने की जगहों में अपने साथियों के लिए सहूलत पैदा करें। বলেন যে এই জন্য আমরা যখন শোইব তো আমার ভাইরা আমি ভালোভাবে শোয়াইবার ব্যবস্থা করবো। इस्तिंजा वुजू की जगहों पर माजूरीन को आगे करें। ওযু ইস্তিনজার মধ্যে যারা মাযুর এনাদেরকে আমরা আগে করবো। इस तरीके से ये 4-5 दिन तक अपने आप को या तो दावत में रखना है, या इबादत में रखना है, या सीखने सिखाने में रहना है, या अखलाक के साथ जिंदगी गुजारना है। ऐसा अच्छा 5 दिन गुजारे कि अल्लाह को हम पसंद आ जाए और हमारा काम पसंद आ जाए। বলেন যে ভাই এই জন্য আমরা কি করবো বলেন যে দাওয়াতের মধ্যে আমরা লাগাইবো, এমনি ভাবে বলেন যে ভাই দুস্থ আমরা শিখানির মধ্যে লাগবো, এমনি ভাবে একজন আরেকজনের উপকার ফায়দা পৌঁছাইবার মধ্যে লাগবো।
তো বলেন যে ভাই এরকম ভাবে আমাদের 5 দিন কাটবে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে নেন, অর্থাৎ আমাদের মেহনতটা আল্লাহ পছন্দ হয়ে যায়। और अल्लाह ताला के दरबार में अपनी दुआओं का नजराना ऐसा पेश करना है कि अल्लाह ताला उस मेहनत के लिए और दीन की उस सतह के लिए हमको चुन ले जो अल्लाह के यहाँ पसंदीदा है, जो सहाबा की जिंदगी है। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, আমরা এরপরে দোয়া করবো। দোয়া বলেন যে আল্লাহর দরবারে আমরা দোয়া পড়াইতে থাকবো, দোয়া করতে থাকবো, যাতে কি দোয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে যেই পরিমাণে মেহনতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট আর রাজি, বলেন যে ওই পরিমাণে মেহনত আমাদের মধ্যে চিন্তা করে দেন। বলেন যে সেটা কি? বলেন যে হযরত সাহাবায়ে কেরাম যেভাবে মেহনত করতেন সেই মেহনতের জন্য আল্লাহ পাকে আমরা প্রত্যেককে কবুল করেন, পৌঁছে দেন, এটার জন্য দোয়া করুন। मेहनत पर अल्लाह से यकीन को मांगना है। বলেন যে ভাই মেহনতের পরে আমরা কি করব? এই মেহনত মানবো, সাথে সাথে আল্লাহর দরবারে একিনও চাইবো, আল্লাহর রাতের একিন চাইবো। और काम पर जीने और मरने के फैसले करने हैं। আর বলেন যে ভাই আমার জিন্দগি ভর এই কাম করবো আর এই কাম করতে করতে মরবো, বলেন এটারও ফেসলা করতে হবে আমাদের। और अपने अल्लाह के दरबार में अपने आप को कबूल कराना है। আর আমরা নিজেকে নিজে আল্লাহর দরবারে কবুল করে নেব। इसलिए मेरे दोस्तों एक एक मिनट की कदर करनी है। বলেন যে ভাই দোস্ত, এই জন্য এক এক মিনিটেরও আমরা এই 5 দিনের ভিতরে এক এক মিনিটেরও আমরা মূল্য দিব। हमारा अमल छूटना नहीं चाहिए और वक्त जाया नहीं होना चाहिए। বলে যে ভাই, এই জন্য আমাদের সাথে কোনো আমল ছুটে না যায় আর আমাদের কোনো মুহূর্ত না নষ্ট হয়। एक एक मिनट को कीमती बनाते हुए अमाल में अपने आप को ऐसा लगाना है कि अल्लाह को हम पसंद आ जाए, हमारा काम पसंद आ जाए और अल्लाह मौत तक कबूलियत के साथ काम लेने का हमारे हक में फैसला करे। বলে যে ভাই, এই জন্য আমরা এখানের মধ্যে এরকম আমলের মধ্যে রাখবো যেগুলা ইজতেমাই আমল আছে, এরপরে দোয়া জিকির এগুলা যে বললেন, বলেন যে ভাই এরকম ভাবে আমরা এই আমলগুলোর মধ্যে কাটাইবো যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন মৌত পর্যন্ত আমাদেরকে এই কামের জন্য কবুল করে দেন। मुख्तलिफ मजलिसों में जो तकाजे आए उन तकाजों पर अल्लाह को निगाह करके अपने आप को पेश करें। এরপরে বলছেন যে ভাই দুস্থ, আপনাদের সামনে এইরকম দিনের তাকাজা আসবে, বলেন যে তাকাজাই আসবে আমরা আল্লাহর উপরে ভরসা করে সেটার মধ্যে আমরা নিজেরা লাভবাহিক বলবো, মানে এই তাকাজা পুরা করার জন্য দাঁড়াইব। जब अल्लाह को निगाह करके हम कोई कदम उठाएंगे और अल्लाह के साथ मामला करेंगे तो अल्लाह के साथ मामला करने वाला कभी भी घाटे में नहीं रहता है, हमेशा नफे में रहता है। বলেন যে ভাই দুস্থ, যখন আমরা আল্লাহ পাকের জাতের উপরে নজর করিয়া আল্লাহর দিকে তাকাইয়া যখন আমরা বলেন যে ভাই বুজুর্গ দুস্থ দাঁড়াইব, তো বলেন যে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু আমাদেরকে তৌফিক দিয়ে দিবেন, যে আল্লাহর দিকে নজর রাখে কোনোদিন আল্লাহ তাকে ধ্বংস করেন না। हजरत सुहैब मक्का से निकले हिजरत के लिए, मक्के वालों ने उनका सारा सामान ले लिया। ये पहले कपड़े मदीना मुनव्वरा में पहुंचे। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने जब इनको देखा तो देखकर ये फरमाया, रबी अलतै वो या बा यहया, ए वो यहया बहुत नफे का सौदा करके आए हो। हालांकि लुट उठा कर आए थे पहले कपड़ों में, लेकिन अल्लाह ने इतना माल दिया, इतना दिया कि मदीना में जो खर्च करने वाले थे उसमें बहुत ज्यादा खर्च करने वाले हजरत सुहैब थे। তো বলেন যে ভাই দুস্তর বুজুর্গ, আল্লাহ পাকে দুনিয়া কিভাবে দিবেন দেখেন, যখন আমরা আল্লাহর দিনের জন্য কুরবান করবো তাহলে কি জীবন দিবেন। বলেন যে হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফ থেকে যখন বাইরে দিলেন মদিনার দিকে যাওয়ার জন্য, তো বলেন যে ওনার বেঈমানরা ওনার সমস্ত মাল রেখে দিল, কাফিররা সব মাল, শুধু ওনার গায়ের কাপড় নিয়ে মদিনা শরীফে হাজির হইলেন। তো বলেন যে যখন শুধু গায়ের কাপড় নিয়ে হাজির হয়েছেন, আল্লাহ রাসূল ডেকে ফরমাইলেন যে আবু ইয়াহিয়া, তোমার ব্যবসা বড় লাভের ব্যবসা হয়েছে, তোমার ব্যবসার মধ্যে তো তুমি বহুত লাভবান। বলেন যে দুস্থ, এরপরে কি হয়েছে, গেছিলেন মদিনায় তো শুধু আপনার কাপড় নিয়ে গিয়ে হাজির হয়েছিলেন, কিন্তু আল্লাহ পাকে ওনারে দুনিয়ার এত মাল দিচ্ছেন, যারা মদিনা শরীফে দান খয়রাত করতো এর মধ্যে সুহাইব রাদিয়াল্লাহু আনহু বড় দান করতেও লাগলো। इसलिए मेरे दोस्तों अपने वक्त की पूरी हिफाजत करनी है। বলেন যে ভাই দুস্থ, এই জন্য আমাদের সময়ের আমরা পুরা হেফাজত করতে হবে और पूरे साथियों को राहत पहुंचानी है, আর প্রত্যেককে আমরা আরাম পৌঁছানোর চেষ্টা করবো। वो तकलीफ उठानी है, साथियों को राहत पहुंचानी है। বলেন যে আমরা নিজেরা একটু কষ্ট বরদাস্ত করে নিব, কিন্তু সাথীদেরকে আমরা আরাম পৌঁছানোর চেষ্টা করবো। ये जज्बे के साथ रहेंगे तो इंशाल्लाह किसी को भी तकलीफ नहीं होगी, सब लोग राहत में रहेंगे। বলেন যে আমরা প্রত্যেকের যখন নিয়ত হয়ে যাবে, তো বলেন যে ইনশাআল্লাহ কারো ইনশাআল্লাহ কষ্ট হবে না, প্রত্যেকেরই আরামের সাথে আমাদের 5 দিন পুরা হয়ে যাবে। क्यों इस तरह लगाएंगे वक्त इंशाल्लाह। বলেন যে ভাই এইরকম ভাবে লাগাইব তো সময় ইনশাআল্লাহ। हर मजलिस में जो तकाजे आएंगे उन तकाजों पर अपने आप को पेश करेंगे।
বলেন যে ভাই যখনই যে কোনো মসজিদ হবে 10টার সময় হবে, এরকম ভাবে আসরের পরে, জোহরের পরে, জুম্মার পরে, মাগরিবের পরে হবে, বলছেন মেহমান যে যখনই আমাদের সামনে টাকা আসবে আমরা আল্লাহর উপরে ভরসা করে লাভবাহিক বলে দাঁড়াইবো তো ভাই ইনশাল্লাহ। আচ্ছা ভাই একটা, এই জন্য ভাই এখান থেকে একটু নজর যাইবেন যে শুধু একটু দাঁড়ান, একটু মেহমান বলতেছেন একটু দাঁড়ান দেখি, কে কে তিন চিল্লায় যাবেন, একটু দাঁড়ান। বাকি কেউ মসজিদ শেষ হয় না, উঠছেন না কেউ। खड़े हो जाए, जो जाएंगे खड़े हो। আরো দাঁড়ান ভাই, আরো দাঁড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3 চিল্লা দাও মজমা ভাই। জি, শুধু চিল্লা 3 চিল্লা না, বাহির মুলকে 4 মাসের জন্য তারাও দাঁড়ান ভাই ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, বাহ 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 ভাই। 4 মাস বাহির মুলকের জন্য, যাওয়ার আগে 15 দিন, আসে 15 দিন, 3 চিল্লার মজমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো দাঁড়ান ভাই। ভাই যারা ভিতরে দেখা আছেন আমাদের নজরের বাহিরে চিত্তার সাথে, তারাও দাঁড়ান ভাই ইনশাল্লাহ। পরে ইনশাল্লাহ নাম লেখাবে। এটা প্রথম মজলিস, এই মজলিস যেরকম শুরু হবে, জি যা শুরু ভালো তার শেষও ভালো নাকি? জি মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ। আচ্ছা বসেন ভাই, বসেন ভাই, বসেন ভাই। কয়েকটা জেলার আমি নাম বলতেছি, একটু মেহরবানি করে ওই জেলার যে সাথী কারগুজারি শোনাবেন ওনার যদি আসেন একটু মেম্বারের কাছে, 1-2 ভালো হয়। ভোলা, জামালপুর, সিরাজগঞ্জ, মাদারীপুর, দিনাজপুর, সিলেট। ভাই মেহরবানি করে কেউ না এরানগুলো একটু ভালো করে শুনি। ভাই এই কটা জেলা হলো জুম্মার আগে শুনতে পাচ্ছি। ভোলা, জামালপুর, সিরাজগঞ্জ, মাদারীপুর, দিনাজপুর, সিলেট। জুম্মার আগে এর বেশি আর পারা যাবে না। আর রাত্রে এগুলো মাগরিবের পরে লিখতে পারি না, আপনি লিখতে পারেন ভাই। যে জেলাগুলো বলা হলো ভাই একটু মেহরবানি করে, ভোলা, জামালপুর, সিরাজগঞ্জ, মাদারীপুর, দিনাজপুর, সিলেট, এই জেলার থেকে